ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। প্লিজ, প্লিজ, প্লিজ যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। আমি জানি ভিডিওটি অনেক মানুষই দেখবেন। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে অভি। এমন সময় অভির আম্মু এসে বলল, অভি, আজকে কলেজ থেকে একটু তাড়াতাড়ি আসিস। কেন? তোকে নিয়ে আমার বান্ধবীর বাসায় যাব। তোমার বান্ধবীর বাসায় তুমি যাও, আমি গিয়ে কি করব? আরে যাবো তো তোর জন্য, রাবেয়া তোকে নিয়ে যেতে বলছে। আমার জন্য যাবে মানে? তোর জন্য মেয়ে দেখতে যাব। মানে তুমি কি পাগল হইছো? মেয়ে দেখবা মানে? হুম আমি আর রাবেয়া একে অপরকে কথা দিয়েছিলাম আমাদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো গভীর করব। বাহ, নিজেদের জন্য আমাকে কেন বলি দিচ্ছ? তুই ছাড়া আমার আর কোনো ছেলে আছে নাকি? থাকলে তো তাকেই দিতাম। কিন্তু এটা কেমনে সম্ভব? আমি এখনো তোমার কাছ থেকে টাকা নিয়ে পকেট চালাই। বউকে কি খাওয়াবো? তুই যে কি রোজগার করে খাওয়াবি সেটা আমি খুব ভালো করে জানি। খাওয়ার চিন্তা তোর করা লাগবে না। কিন্তু কিন্তু কি? মেয়ে তোর থেকে 1.5 বছরের বড়। কি বড় মানে? বড়। এই আম্মু, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এমনিতে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করেছো, তারপর এখন আবার বলো যে মেয়ে আমার থেকে সিনিয়র। তো কি সমস্যা? সমস্যা কি মানে? আরে, ছেলেরা সবসময় তাদের থেকে জুনিয়র মেয়ে বিয়ে করে, এটাই সমাজের নিয়ম। কোনো হাদিসে লেখা আছে যে সিনিয়র মেয়ে বিয়ে করা যাবে না? দেখো আম্মু, এটা পসিবল না। আজকে যদি মেয়ে আমার থেকে ছোট হতো তাহলে বিয়ের কথা চিন্তা করতাম। আরে আমরা তো মনে করছিলাম আমার মেয়ে হবে আর রাবেয়ার ছেলে হবে, কিন্তু উল্টোটা হয়ে গেল। রাবেয়ার আগে মেয়ে হয়ে গেল, তারপর তুই জন্ম নিলি। যদি রাবেয়ার ছোট কোনো মেয়ে থাকতো তাহলে তার সাথে তোর বিয়ে দিতাম, কিন্তু এখনো তো রাবেয়ার একটাই মেয়ে, তাই তোকেই তাকে বিয়ে করতে হবে। এই আম্মু, তুমি কেমন মানুষ? নিজের ছেলের সাথে কেউ এমন করে? মেয়েটা অনেক ভালো, দেখতেও মাশাআল্লাহ। তুই একবার তাকিয়ে আর চোখ ফেরাতেই পারবি না। অনার্স 3য় বর্ষ পড়ে। কি তৃতীয় বর্ষ মানে? 3য় বর্ষ পড়ে। এই আম্মু, তুমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছো? মেয়েটা আমার থেকে 2 ক্লাস সিনিয়র আর বয়সে 1.5 বছরের সিনিয়র। এটা কেমনে সম্ভব? লোকজন আমাকে কি বলবে? যা যেটা ইচ্ছা সেটা বলুক, তুই আজকে তাড়াতাড়ি বাসায় আসবি। কিন্তু আম্মু। ও পুরোটা না শোনার আগেই চলে গেল। দূর শালা, মেজাজটাই খারাপ করে দিল। হায় রে, বন্ধুরা আমাকে কি বলবে? বলবে যে আমি একটা বুড়িকে বিয়ে করছি। হায় আল্লাহ, উঠায় নাও আমারে। চলো তাহলে পাঠক পাঠিকা অভি কলেজে যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। বরাবরের মতো আমাদের গল্পের নায়ক অভি এখন অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। বাকিটা গল্প পড়তে পড়তে জেনে যাবেন। আপনাদের পরিচয় দিতে দিতে অভি কলেজে পৌঁছে গেল। কলেজে গিয়ে মনমরা হয়ে বসে আছে আর ওর আম্মুর বলা কথাগুলো ভাবছে। এমন সময় আসলো ওর 2 হারামি বন্ধু। কি রে ফকিন্নি, একা একা বসে আছিস কেন? কি মাম্মা, ছাকা খাইলি নাকি? এ হারামির দল, চুপ থাক। এমনিতেই টেনশনে আছি। কেন, কি হয়েছে? আম্মু বিয়া ঠিক করছে, বিকালে মেয়ে দেখতে যাবে। আরে মাম্মা, তোর লাগতো অনেক ভালো। প্রেম টেম ছাড়া ডাইরেক্ট বিয়ে। ট্রিট দিবি কিন্তু দোস্ত। তোর বাল দিব শালা, মেয়েটা আমার থেকে সিনিয়র। বাহ, সবকিছু তো ভালোই হচ্ছে। তুই তো সিনিয়র মেয়ে বেশি পছন্দ করিস, তোর জন্য ভালো হবে। আরে হারামখোর, সিনিয়র পছন্দ করি ঠিক আছে, তার মানে এই নয় যে সিনিয়র কাউকে বিয়ে করব। আলার পুত, তোর ক্রাশ তামান্না আপুর পিছনে পিছনে পড়ে থাকিস, সব ভুলে গেলি? উনি তো সিনিয়র না? ধুর, তামান্নার সাথে অন্য কাউকে মিলাবি না। তামান্না আমার 2 বছরের ক্রাশ। ও হলে তো কথাই ছিল না। আমি বিয়ের জন্য এক পায়ে রাজি। কেন, তামান্নার মধ্যে কি আছে? চুপ কর শালা, এখন একটা বুদ্ধি দে, কি করে বিয়েটা বন্ধ করা যায়। মেয়েটা কেমন? দেখিনি এখনো। আগে মেয়েটাকে দেখে আয়, তোর পছন্দ হলে করিস, না হলে করিস না। কিন্তু আমি তো ওর সাথে বিয়ে দিবে। আরে তুই আগে দেখে আয়, সুন্দর হলে আমাকে বলিস, আমি নিজেই করব। আমারও অনেক ইচ্ছা সিনিয়র আপুকে বিয়ে করার। এই তুই মানুষ? শালা আমি আছি আমার টেনশনে, আর তুই মজা নিচ্ছিস। মজা না, সত্যি। আগে দেখে আয়, বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এরপর ওরা 3জনে মিলে একসাথে ক্লাসে চলে গেল। অভি 2টা ক্লাস করেই বাসায় চলে গেল। অভি বাসায় গিয়ে দেখে ওর আম্মু ফোনে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে।
অভির আম্মু অভিকে দেখে বলল, ওই তাড়াতাড়ি কর, তোর হবু শাশুড়ি কল দিয়েছে। ওর বুঝতে আর দেরি হলো না যে ওর আম্মু কার সাথে কথা বলছে। এদিকে রাগে অভির পুরো শরীর জ্বলে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটা সিএনজি করে ওর রাবে আন্টির বাসার উদ্দেশ্যে রওনা দিল। 1 ঘন্টা পর একটা বাসার সামনে গিয়ে গাড়ি থামলো। অভি আর ওর আম্মু ভেতরে গেল। যাওয়ার পর অভির আম্মুকে দেখে একটা মহিলা এসে জড়িয়ে ধরে মরা কান্নায় কাঁদতে শুরু করলো। এদিকে অভির রাগে গা তো জ্বলে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, মহিলাদের এত আবেগ কোথায় থেকে আসে কে জানে। এই দেখলাম ভালো, এখন দেখে আবার কান্না করছে। আমাকে তো শালা এখন বোমা মারলেও কান্না আসবে না। যাই হোক, একটু পর রাবেয়া অভির দিকে তাকালো, আর ওর আম্মু ইশারায় অভিকে সালাম দিতে বলল। অভিও বাধ্য ছেলের মতো সালাম দিল। তারপর রাবেয়া অভির কাছে গিয়ে বলল, এই সুফিয়া, এটা তোর ছেলে নাকি? তোর হবু জামাই। আল্লাহ, কত বড় হয়ে গিয়েছে! জানো বাবা, তোমাকে সেই ছোট্টবেলায় দেখেছি, কত হিসু করেছো আমার কোলে, তার কোনো হিসাবই নেই। যা, এখানে কিসের কথা চলছে? আর রাবেয়া চলে গেছে কোথায়? অভি ছোটবেলায় হিসু করছে, কোথায় হাগু করছে এসব বলছে, আর অভি বেচারা। হায়রে আল্লাহ, উঠায় নাও আমারে। যাই হোক, অভিও গিয়ে ড্রয়িং রুমে বসলো। ওর আম্মু আর রাবেয়া কথা বলতে বলতে উপরে চলে গেল। একটু পর অভির আম্মু নিচে আসলো, এসে ওকে বলল, এই মুখ কেমন করে রাখছিস কেন? একটু হাসি খুশি থাক। হায়রে আম্মু, বুঝলে না তুমি, আমার কান্না আসছে। চুপ কর, একটু পর বউ আসবে তোর সামনে। প্রায় 45 মিনিট বসে আছে ওরা। মহারানীর আসার কোনো খবর নেই। অবশেষে আসলো, তবে মহারানীকে দেখেই অভি তো পুরাই টাসকি খেয়ে এলো। আরে এটা তো তামান্না আপু। মানে যার পিছনে পিছনে অভি এতদিন ঘুরঘুর করেছে, বা ওর একমাত্র ক্রাশ, অভি এখন মনে মনে ভাবছে, তার মানে তামান্নাই রাবে আন্টির মেয়ে। আহ, কি আনন্দ! তামান্না আমার বউ হবে, এ যেন মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো। যাই হোক, তেমন একটা নীল শাড়ি পরে এসেছে দেখি অভি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইল। অভির এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে ওর আম্মু তো ওকে একটা টোকা দিল। এতে অভি কিছুটা লজ্জা পেলেও ও খুব খুশি। তামান্না এসে অভিকে চা দিল। এতে তো অভির মনের ভিতর তখন লাড্ডু ফুটছে। বিদ্যা বালানের গানটা ওর মনের ভিতরে বাজতেছে। উলালা উলালা তুহি মেরি ফ্যান্টাসি। তামান্না এসে ওর আম্মুকে সালাম দিয়ে ভেতরে চলে গেল। অভি তো চুপচাপ সোফায় বসে রইল। অভির আম্মু অনেকক্ষণ ধরে ওর রাবেয়া আন্টির সাথে বসে বসে গল্প করলো। তারপর বিয়ের দিন তারিখ ঠিক করে বাসায় চলে গেল। এরপর অভি বাসায় গিয়ে সানি আর জয়কে গ্রুপ কল দিল। এই হারামির দল, কোথায় তোরা? কেন, কি হয়েছে? সেটা পরে বলবো, তাড়াতাড়ি রেস্টুরেন্টে আয়, তোদেরকে ট্রিট দিব। ট্রিটের কথা শুনে দুজনেই লেজ উঠিয়ে চলে আসলো। সন্ধ্যায় ওদের সাথে রেস্টুরেন্টে গেল অভি। মামা, ঘটনা কি? হঠাৎ করে ট্রিট? দোস্ত, কাজ তো হয়ে গেছে। কি মেয়ে পছন্দ হয়েছে নাকি? ঠিক বলেছিস। শুধু পছন্দ না, আমি তো এক পায়ে রাজি। তুই না বললি এই বিয়েটা তুই করবি না? আরে সেটা তো আগে বলেছিলাম, কিন্তু মেয়েকে দেখার পর সব ঠিক হয়ে গেছে। তা পাত্রীটাকে? তোদের তামান্না আপু। আমাদের ক্যাম্পাসের তামান্না আপু নাকি? যার জন্য তুই কুত্তার মতো পেছনে পেছনে ঘুরিস? এই শালার পুত, চুপ কর। আমি কারো পিছনে ঘুরি না। আর হ্যাঁ, সেই তামান্নাই আম্মুর বান্ধবীর মেয়ে। সিরিয়াসলি? দোস্ত, এই তো মেঘনাচিতে বৃষ্টি আসার মতো। আজকে যা ইচ্ছা খেয়ে নে, টাকা আমি দিব। তো বিয়ে কখন? আগামী শুক্রবার। কালকে থেকে কেনাকাটা শুরু। তোরা কেউ আর ক্লাসে যাস না এই সপ্তাহ, অনেক কাজ আছে। এরপর অভি ওদেরকে ট্রিট দিয়ে বাসায় চলে আসতো। কিছুতেই ঘুম আসছে না। অভিও ভাবছে তামান্নাকে কল দিয়ে কিছুক্ষণ প্রেম করবে। আবার ভাবলো, না থাক, বিয়ের পর চুটিয়ে প্রেম করা যাবে। এই কয়েকদিন একটু ভাব নিয়ে থাকি। হলো পরের দিন সবাই মিলে কেনাকাটা শেষ করলো। ওর বিয়ের জন্য আস্তে আস্তে বাসায় মেহমান আসতে শুরু করেছে। দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসলো। সবাই অনেক ব্যস্ত। অভিও মোটামুটি ব্যস্ত ছিল। সব শেষে বিয়েটা হয়েই গেল। অভি, সানি আর জয় ছাদে বসে বসে গল্প করছে। এদিকে তামান্না বাসর ঘরে বসে অভির জন্য ওয়েট করছে। অভির তো হাত ছাদে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, কিন্তু দুইটা হারামি বন্ধু ওকে যেতে দিচ্ছে না। রাত প্রায় 12টা
অভি তখন ছাদে বসে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় ওর আম্মু আসলো। কিরে তুই এখনো বসে আছিস যে? তো কি করব? কি করবি মানে? যা ঘরে যা, মেয়েটা সে কখন থেকে একা একা বসে আছে। আন্টি, আমরা ওকে অনেকবার বলেছি কিন্তু ও আমাদের কথা শুনছেই না। অভি সানির কথা শুনে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তখন অভির আম্মু বলল, যা তাড়াতাড়ি ঘরে যা। ঠিক আছে যাচ্ছি, তুমি নিচে যাও। একটু পর আম্মু চলে গেল। আর অভি সানিকে একটা লাথি দিয়ে বলল, এই হারামখোর, তুই আমাকে অনেক যেতে বলেছিস। শালা, তোর জন্য আমি যেতে পারছি না, আর তুই বলছিস আমাকে যেতে বলেছিস। আরে মামা, রাগ করস কেন? আন্টিকে একটু পাম দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুই যা। ওকে যাচ্ছি, দোয়া করিস। এই শোন, বল। মানে বিড়ালটা মারিস কিন্তু মনে করে। আজকে তোর ক্ষমতা দেখিয়ে দিবি, না হলে পুরুষ জাতি তোকে ধিক্কার দিবে। চুপ কর শালা, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। যদি বেঁচে থাকিস তাহলে কাল দেখা হবে। অভি একটা হাসি দিয়ে নিচে চলে গেল। অভি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। কেমন জানি ভয় লাগছে, আবার লজ্জাও। ধুর, নিজের ঘরে নিজে যাব আর সেখানেই ভয় লাগছে। এরপর অভি মুখের ভেতর 1 কেজি সাহস নিয়ে দরজাটা খুলল। ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ভেতরে ঢুকেই তো ও অবাক। অভি দেখলো তামান্না মোবাইলে কার সাথে কথা বলছে। ওকে দেখেই মোবাইলটা রেখে দিয়ে চোরের মতো হয়ে গেল। মোবাইলটা রেখে বলল, অভি গিয়ে সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে তো অভি ভাবছে তামান্না হয়তো সালাম করবে, কিন্তু অভি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দেখলো তামান্না এখনো বসে আছে। অভি মনে করেছে ও তার জুনিয়র, তাই হয়তো সালাম করতে লজ্জা লাগছে বা করবে না। তারপর মনে মনে ভাবছে, থাক, করা লাগবে না, একটা সালামে তো আর কিছু যায় আসে না। এসব কিছু ভেবে ও গিয়ে খাটের উপর বসলো। তখন তামান্না বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। বাহ, শুরুতেই তুই। অভি বলল, কি কথা বলেন? আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। মুহূর্তে যেন অভির পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। অভি নিজেকে শক্ত করে বলল, কেন পারবেন না? এসবের মানে কি? আর ওই কথা বিয়ের আগে বলেননি কেন? বলিনি, কারণ আম্মুর কথার উপর আমি কোনো কথা বলতে পারবো না। তাছাড়া বাবা অসুস্থ। এখন যদি আমি বিয়েতে না করি তাহলে বাবা হয়তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আপনার বাবা মায়ের কথা চিন্তা করে আপনি আমার লাইফটা নষ্ট করে দিলেন কেন? আপনার যদি বিয়েতে মত না থাকতো, আপনার বাবা মাকে বলতেন, বোঝাতেন। বলে কোনো লাভ হবে না, ওরা কিছুতেই আমার কথা শুনবে না। আমাকে বলতেন, আমি আম্মুকে বলে দিতাম যে আপনাকে আমার পছন্দ হয়নি। আমি রাশেদকেও অনেকবার বলেছি পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও এখন নাকি কিছু করতে পারবে না, কিছুদিন সময় লাগবে। রাশেদকে? আমার বয়ফ্রেন্ড। তো এখন আপনি কি চান? ডিভোর্স। কথাটা শুনে অভির বুকের ভেতরটা কেঁদে উঠল। তাও নিজেকে শক্ত রেখে বলল, ডিভোর্স তো আর বললেই হয়ে যাবে না, কমপক্ষে 6 মাস একসাথে থাকতে হবে। কি? 6 মাস? তোকে তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। ডিভোর্স পেতে হলে 6 মাস সহ্য করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা কথা, কি? এই 6 মাস কোনোভাবেই আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না। ওকে, এই 6 মাস সবার সামনে অন্তত বউয়ের মতো থাকবেন। মা যদি জানতে পারে অনেক কষ্ট পাবে, আর আমি মায়ের কষ্ট সহ্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তারপর অভি রুম থেকে বেরিয়ে যাবে এমন সময় তামান্না আবার ডাক দিল, এই কই যাস? বাইরে। এখানে থেকে কি করব? না, তুই বাইরে যাবি না। কেন? বাইরে গেলে সবাই সব বুঝে যাবে। বাহ, বুদ্ধি আছে তো। এরপর অভি খাটে ঘুমাতে যাবে এমন সময় তামান্না আবারও চিৎকার দিয়ে ডাক দিল, এই কি করছিস? কেন ঘুমাবো? তো খাটে কেন? তাহলে কোথায় ঘুমাবো? তুই খাটে ঘুমাতে পারবি না, সোফায় ঘুমা। কেন? খাটে ঘুমালে সমস্যা কি? বললাম না আমি তোকে স্বামী হিসেবে মানি না, তাহলে খাটে ঘুমাবি কেন? অভি আর কিচ্ছু না বলে একটা বালিশ সোফায় রেখে বারান্দায় চলে গেল। ভাবতে লাগলো কোন অপরাধের কারণে হাল্লা এত শাস্তি দিচ্ছে ওকে। অভি বাইরে তাকিয়ে দেখে সবাই ব্যস্ত। বাবুর্চিরা এদিক ওদিক ঘুরছে, ওর আম্মু সবার সাথে বসে গল্প করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার রুমে চলে গেল। গিয়ে দেখে তামান্না কার সাথে যেন মোবাইলে কথা বলছে। ওকে দেখে তামান্না আবার মোবাইল রেখে দিল। অভি লাইট অফ করে ঘুমাতে যাবে এমন সময় তামান্না আবারও ডাক দিল, কিরে, লাইট কেন অফ করছিস? তো লাইট জ্বালিয়ে কেউ ঘুমায় নাকি? আমি তোকে বিশ্বাস করতে পারছি না, তুই লাইট দে। দূর, এই রুমেই থাকবো না। এই কই যাস? জাহান নামে। আপনি তো আমাকে বিশ্বাস করছেন না, এখানে থেকে কি করব? আচ্ছা, ডিম লাইটটা জ্বালিয়ে রাখ। অভি আর কিছু না বলে ড্রিম লাইটটা জ্বালিয়ে সোফায় ঘুমিয়ে পড়ল।
সকালে অভির ঘুম ভাঙলো তামান্নার মায়াবী মুখটা দেখে। আহ, কি সুন্দর লাগছে। দেখে তো মনে হচ্ছে নিষ্পাপে একটা শিশু ঘুমিয়ে আছে। হুমায়ুন আহমেদ বলেছিল, যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দর। তামান্নাও সেই হুমায়ুন আহমেদের বলা সেই ঘুমন্ত সুন্দরী নারী। অভি কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ঘুমটা ভেঙে যায়। তামান্না ওকে দেখার আগে ও আবার ঘুমের ভাব ধরে সোফায় শুয়ে রইল। তামান্না উঠে ফ্রেশ হতে চলে গেল। অভিও উঠে নাস্তা করে বাইরে চলে গেল। সানিয়ার জয়কে গতকাল রাতের ঘটনাগুলো খুলে বলল। সত্যি তামান্না তোর কাছে ডিভোর্স চাইছে? তো আমি কি মিথ্যা বলছি? তো এখন কি করবি? দেখা যাক। এখন তো ডিভোর্স দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। এখন এটা বল, তোদের কি কোনো উকিল পরিচিত আছে? আমার এক কাকু আছে। আচ্ছা, আমি তোকে সব কাগজপত্র দিব। তুই তোর কাকুর সাথে কথা বলে রাখিস। ওকে, চল, এখন মন খারাপ করে বসে থেকে লাভ নেই, একটু ঘুরে আসি। ও ঠিক বলছে। আচ্ছা ঠিক আছে, চল। অভি সারাদিন ওদের সাথে ঘোরাঘুরি করে 9টায় বাসায় ফিরল। বাসায় এসে দেখে ওর আম্মু আব্বু সবাই রেগে আগুন হয়ে আছে। কি রে, তুই সারাদিন কোথায় ছিলি? এই তো সানিয়ার জয়ের সাথে। মোবাইল ধরিসনি কেন? সাইলেন্ট ছিল। তোর মধ্যে কি কোনো সেন্স নাই? বাসায় নতুন বউ রেখে বাইরে ঘুরতে লজ্জা করে না? এমন বউ দিয়েছো যে আমার লাইফটাই শেষ করে দিল। কি বললি? কিছু না। খেতে আয়। খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। ও আর কোনো কথা না বলে সোজা রুমে চলে গেল। গিয়ে দেখে তামান্না কার সাথে মোবাইলে কথা বলছে। ওকে দেখে মোবাইলটা রেখে দিল। ওর এসব কাণ্ড দেখে মাথায় পুরো রক্ত উঠে গেল অভির। একটু পরে তামান্না অভিকে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কিছু করেছিস? উকিলের সাথে কথা হয়েছে, অন্তত 6 মাস একসাথে থাকতে হবে। তোরা তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। না হলে এখানে আছেন কেন? চলে যান এখান থেকে। এতই যখন তারা বিয়ে কেন করেছেন? তোকে বিয়ে করতে তো আমার বয়েই গেছে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? তোর সাথে আমার যায়? ভদ্রভাবে কথা বলুন, এটা আমার বাসা, আপনার নয়। তোর বাসা দেখে আমাকে ধমকাচ্ছিস? লজ্জা হওয়া উচিত তোর। দূর, ভালো লাগে না। কেন যে এই ফালতু মেয়েকে বিয়ে করতে গেলাম কে জানে। অভি রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেল। ছাদে অনেকক্ষণ বসে থাকার পর রুমে আসলো। তখনও দেখলো তামান্না কার সাথে যেন কথা বলছে। ওকে দেখে আরো হেসে হেসে কথা বলছে। কিছু না বলে বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লো। অভি সকালে ঘুম থেকে উঠে দেখে তামান্না বিছানায় নেই। মনে হয় ওয়াশরুমে গেছে। তামান্না আর মোবাইলটা টেবিলের উপরে রাখা। অভি তাড়াতাড়ি উঠে মোবাইলটা নিল আর দেখলো ওর ফোনটা লক করা নেই। বাহ। অভির সাথে সাথে মেসেজগুলো দেখতে লাগলো। মেসেজ দেখে অভির পুরো মাথা খারাপ হয়ে গেছে। অভির নাম্বারটা নিয়ে নিল। হঠাৎ দরজায় আওয়াজ শুনে মনে হয় তামান্না আসছে। অভির মোবাইলটা রেখে তাড়াতাড়ি বাইরে চলে গেল। এভাবেই তামান্না আর ওর দিনগুলো চলতে লাগলো। অভি কলেজে যাওয়া শুরু করলো। পরের দিন থেকে তামান্নাও কলেজে যায়। অভির আম্মু বলেছে দুজনকে একসাথে যাওয়ার জন্য, কিন্তু তামান্না ওকে পার্সোনালি নিষেধ করে দিয়েছে। সে অভির সাথে যাবে না। সেদিন ক্লাস শেষ করে অভি বাইরে এসে দেখে তামান্না তার ছেলে বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। দেখে অভির রাগ হতে শুরু করলো। ও তামান্নার কাছে গেল। চলেন। কোথায়? বাসায়। আমি তোর সাথে যাব না, তুই যা। তামান্না অভিকে তুই বলার কারণেই সবাই হাঁ করে তাকিয়ে আছে তামান্নার দিকে। আম্মু বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে। ওই কুত্তা, তোরে না বলছি আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না? যা, তুই তোর মাকে নিয়ে থাক। মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। বললে কি করবি? আম্মু যেতে বলেছে, আপনি বাসায় চলুন। এ কথা বলে অভি ওর হাতটা ধরে টানতে চাইছে। এমন সময় ঠাস, তামান্না অভির গালে একটা চড় বসিয়ে দিল। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার, বেহায়া কোথাকার? এ কথা বলে তামান্না উঠিয়ে চলে গেল। এদিকে অভি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রী অভির দিকে তাকিয়ে আছে। লজ্জায় মাথা কাটা গেল। অভি আর দাঁড়িয়ে না থেকে একটা পার্কের পাশে এসে বসে রইল। এমন সময় তামান্নার মোবাইল থেকে নেওয়া নাম্বারটার কথা মনে পড়ে গেল। ও চিন্তা করলো কল দিব, কিন্তু ও কল দিল না। নাম্বারটা সেভ করে নিল। ইমোতে কানেক্ট হওয়ার পর প্রোফাইলে ছবিটা দেখলো। ছবিতে একটা ছেলে বাইকের উপর বসে আছে। মনে হয় এই ছেলের সাথেই তামান্নার রিলেশন চলছে। ছেলেটাকে দেখে কেমন যেন মনে হলো ছেলেটাকে ওর কাছে চেনা চেনা লাগছে। ওই ছবিটা নিয়ে ওদের বন্ধুদের গ্রুপে দিল।
বলল এই ছেলেকে দেখার সাথে সাথেই ওকে কল দিতে। তারপর ওখানে আরো কিছুক্ষণ থেকে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার সাথে সাথেই অবির আম্মু ওকে একটা চর বসিয়ে দিল। মারলে কেন? বেশ করেছি, তোকে আরো মারা উচিত। কেন, কি করেছি আমি? লজ্জা কর না তোর, বাসা বউ রেখে অন্য মেয়ে নিয়ে পার্কে ঘুরতে? মানে কে বলেছে এসব? তামান্না তোকে আর একটা মেয়েকে একসাথে দেখেনি। তোকে নিষেধ করার কারণে তুই তামান্নাকে সবার সামনে মেরেছিস। কথাটা শুনেই তো ওর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আম্মু আমার কথাটা শোনো। চুপ কর, আমাকে আম্মু বলবি না। আমি কোনোদিন চিন্তাও করিনি তুই এত খারাপ হয়ে যাবি। আম্মু সবকিছু মিথ্যা। আমি জানি, তুই যা আমার চোখের সামনে থেকে, তোকে যেন আর না দেখি। ধুর, কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম কে জানে। অপরাধ না করে অপরাধী হয়ে গেলাম, নিজের মাও বিশ্বাস করছে না। অভি ব্যাগটা রেখে বাইরে চলে গেল। অনেকক্ষণ বসে থাকার পর দেখলো রাত অনেক বেশি হয়ে গেছে। অভি বাসায় না গিয়ে সানির বাসায় চলে গেল। কিরে, রাতের বেলা তুই এখানে? কেন, সমস্যা হচ্ছে নাকি? হলে বলো, আমি চলে যাচ্ছি। আরে পাগল নাকি, কিসের সমস্যা? তোকে তো জোর করেও নিয়ে আসা যায় না, কিন্তু আজ নিজে থেকে আসলি, তাও রাতের বেলায়, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা বাদ দে, ভিতরে আয়। অভি ভেতরে গিয়ে সানির আব্বু আম্মুকে সালাম দিয়ে সানির রুমে চলে গেল। তারপরও ফ্রেশ হয়ে এসে দেখে ওর আব্বু বারবার কল দিচ্ছে। অভি কল কেটে দিয়ে সুইচ অফ করে দিল। সানির আম্মু এসে ওদের খাওয়ার জন্য ডাকলো। ওরা দুজনে গিয়ে খেয়ে আসলো। সানি বলল, এবার বল কাহিনী কি? অভি পুরো ঘটনাটা সানির সাথে শেয়ার করলো। সানি বলল, তাহলে এই ব্যাপার? আচ্ছা, তোর কাকুর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলছিস? কিছুদিনের মধ্যেই ডিভোর্স পেপার চলে আসবে। তুই একটু বলিস যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। তারপর অভি সানির সাথে ঘুমিয়ে পড়ল। পরের দিনও সানিদের বাসা থেকে সরাসরি কলেজে গেছে। অভি ক্লাস করতে ভালো লাগছিল না, তাই ও বাইরে চলে এসেছে। অভি বাইরে গিয়ে দেখে সানি আর জয় গাছতলায় বসে আছে। একটু পর দেখলো তামান্না একটা ছেলের সাথে বাইকে করে কলেজে আসছে। বাইক থেকে নেমে ছেলেটার হাত ধরে উপরে যেতে লাগলো তামান্না। দেখি তো অভির মাথা খারাপ হয়ে গেছে। আরে ও তো এখন আমার বউ, ডিভোর্স হওয়ার পর সে যা ইচ্ছা করুক, কিন্তু এখন কেন? অভি প্রচুর রাগ হচ্ছে এখন। তারপর অভি উঠে তামান্নার কাছে যেতে লাগলো। তোরা দাঁড়া, আমি আসছি। দাঁড়া, আমরাও আসছি। তারপর তিনজনে মিলে তামান্নার সামনে গেল। আপনি এই ছেলেটার হাত ধরেছেন কেন? সেটা কি তোকে বলতে হবে? অবশ্যই ভুলে যাবেন না, আমি আপনার স্বামী। তোকে আমি স্বামী হিসেবে মানি না। তোকে না বলেছি আমার উপর অধিকার খাটাতে আসবি না? আপনি যা মানলে কিছু করার নেই। আপনি এখন আমার স্ত্রী, আমাদের এখনো ডিভোর্স হয়নি, সো আপনাকে আমার কথা মতো চলতে হবে। যদি না চলি কি করবি? দেখবেন কি করব। কি করবি তুই দেখা। অভি আস্তে আস্তে তামান্নার কাছে যেতে লাগলো আর তামান্না পিছাতে লাগলো। অভি তামান্নার সামনে গিয়ে তামান্নার পাশে থাকা ছেলেটাকে একটা ঘুষি মারে। অভির কর্মকাণ্ড দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটার কলার চেপে ধরে বলল, এই হালার পুত, কি নাম তোর? লজ্জা করে না তোমার বউয়ের সাথে প্রেম করতে? তুই জানিস আমি কে? তুই আমেরিকার প্রেসিডেন্ট হলেও আমার দেখার টাইম নাই। তোকে যদি তামান্নার সাথে দেখি, তোর খবর আছে। দেখ তোর কি হল করি। সাথে সাথে ছেলেটা মোবাইল বের করে কাকে যেন কল দিতে চাইছিল। অভি মোবাইলটা নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেললো। তারপর ছেলেটাকে আরো একটা ঘুষি দিল। ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। সানিয়ার জয় এসে অভিকে টেনে নিয়ে গেল। তামান্না ওর এইভাবে রেগে যাওয়া দেখে ভয়ে কাঁপতে লাগলো। সানিয়ার জয় সাথে নিচে চলে আসলো। কলেজের পেছনে নিয়ে অনেকক্ষণ বসে রইল। ওর কিছুই ভালো লাগছে না। কলেজ ছুটি হয়ে গেছে। সানি, অভি আর জয় বসে রইল। প্রায় অনেকক্ষণ পর ওরা উঠে হাঁটা দিল। অভি পরে সানিয়া জয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিল। ওরাও ওদের বাসায় চলে গেল। দুপুরবেলা রাস্তায় মানুষজন খুব একটা বেশি নাই, একেবারে নেই বললেই চলে। খেয়াল করে দেখলাম দুইজন ছেলে সিগারেট টানতে টানতে অভির পেছনে পেছনে আসতে লাগলো। আর একটু যাওয়ার পর আরো চারজন একটা গলি থেকে বের হয়ে আসলো। দেখতে মাস্তান টাইপের। অভির পিছু পিছু আস্তে আস্তে আসছে। হঠাৎ করে একটা ছেলে পেছন থেকে অভির ঘাড়ের উপর হাত দিয়ে চাপ দেয়। অভি পেছনে তাকায়। কি সমস্যা? ঘাড়ে কেন হাত দিলেন? আগুন আছে, সিগারেট ধরাবো। না, আমি ওসব খাই না। আইসে আমার লক্ষ্মী ছেলে,
ওইসব খায় না। কি ব্যাপার, আপনাদের সমস্যা কি? অভির কোনো কথার উত্তর না দিয়ে একটা ছেলে এসে ওর মুখে চেপে বাকিগুলো এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। অভি একা ওদের সাথে পেরে উঠতে পারছে না, ওরা অনেক বাজেভাবে ওকে মারছে। দুজনে অভির হাত ধরে রাখে, বাকিগুলো মুখে আর বুকে ঘুষাতে থাকে। মুখ দিয়ে রক্ত পড়ছে। অভি দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে গেল। কিছুক্ষণ পর অভি দেখলো তামান্না আর ওই ছেলেটা বাইক নিয়ে এসেছে। ছেলেটা সবাইকে বলল, মরে গেলে নদীতে নিয়ে গিয়ে ফেলে দিস। আর তামান্না ওর কথা শুনে হাসছে। তারপর দুজনে বাইক নিয়ে চলে গেল। তারপর একটা ছেলে লাঠি দিয়ে মাথায় আঘাত করে তারপর ওর আর কিছু মনে নেই। যখন জ্ঞান এসেছে ও নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। তারপর দেখলো জয়া সানি ওর পাশে বসে আছে। এখন কেমন লাগছে? মোটামুটি। আম্মু কই? এতক্ষণ এখানেই ছিল, আমরা তাকে বাসায় পাঠাই দিয়েছি। এই 2 দিন এখান থেকে তিনিও অসুস্থ হয়ে গেছে। তার মানে 2 দিন পর জ্ঞান আসলো, সারা শরীরে খুব ব্যথা করছে। আমি অনেক কষ্টে উঠে বসলো। তারপর ওদের বলল, তামান্না আসছিল? একবার আসছিল, ওর বাবা নাকি অসুস্থ, সেখানে চলে গেছে। ও আচ্ছা। তোর এই অবস্থা কি করে হলো? এই তুই পাগল হয়েছিস? ও ঠিক মতো কথাই বলতে পারছে না, তুই ঘটনা জিজ্ঞেস করতেছিস? আচ্ছা বাসায় চলো, ওখানে বলবো। এখন বাসায় যাওয়া লাগবে না, তোর আরো 2 দিন থাকতে হবে। এখানে থাকতে ভালো লাগছে না, আম্মুকে একটা কল দেই, আজকে চলে যাব। তারপর অভির আম্মু আসলো, এসে ওকে ধরে আবার কান্নাকাটি শুরু করে দিল। ডাক্তারের কাছ থেকে অনুমতি নিয়ে বাসায় চলে আসলো ওরা। সেদিন রাতে সানি আর জয় অভির সাথেই ছিল। তাদের সব ঘটনা খুলে বলে। অভি সানিকে বলল তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা যেন রেডি করে। সেদিন ওরা 3 জন একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন অভি দেখে তামান্না ওর বাবার বাড়ি থেকে চলে আসছে। অভিকে দেখে বলল, কিরে বেঁচে আছিস? আমি তো ভাবছি মারা গেছিস। রাগে ওর রক্ত গরম হয়ে গেল। সানিয়া জয় সবকিছু শুনে ফেলেছে। ওদেরকে দেখে তামান্না চোরের মতো রুম থেকে বের হয়ে গেছে। সেদিন থেকে অভি ওর সাথে কথা বলে না, এমনকি নিজের রুমেও যায় না। অসুস্থতার জন্য কলেজে যেতে পারছে না। তামান্না ঠিকই যাচ্ছে, কলেজে গিয়ে যে কি করে সেটা অভি খুব ভালো করেই জানে। এভাবে আরো 1 সপ্তাহ কেটে গেল। তামান্নার ব্যবহার আরো খারাপ হতে লাগলো। একদিন সকালবেলা ঘুরতে বের হয়েছে, এমন সময় ফাহাদের কল আসলো। কিরে, কি অবস্থা? এই তো মোটামুটি। তোর কি অবস্থা? আছে আগের মতো। বন্ধু, তুই যে আমাদের ফ্রেন্ডস গ্রুপে একটা ছেলের ছবি দিয়েছিলি, মনে আছে? কি হয়েছে এখন? ওই ছেলেটা একটা মেয়ের সাথে পার্কে বসে আছে। আরে কি বলিস, কোন পার্ক? ঠিকানা দিল। অভি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বাজে। তাহলে কি তামান্না কি কলেজের নাম দিয়ে ছেলেটার সাথে পার্কে গেছে? কেমন জানি খারাপ লাগছে। বিয়ের পরও কি এসব করে? আর ছেলেটাই বা কেমন? অথচ আম্মু তামান্নার কথা শুনে আমাকে অবিশ্বাস করে। না, এত কিছু ভেবে লাভ নেই, আগে পার্কে যাই, দুজনের একসাথে কয়েকটা ছবি নিব, তারপর আম্মুকে দেখাবো, সহজেই ডিভোর্সটা হয়ে যাবে। অভি এসব ভেবে তাড়াতাড়ি পার্কে গেল। ফাহাদও সেখানে দাঁড়িয়ে আছে। দুজনে ভেতরে গেল। অভি দেখলো সেই ছেলেটা যে লোক পাঠিয়ে ওকে মেরেছে আর তামান্নাকে বাইকে উঠিয়ে ঘোরাফেরা করে। ছেলেটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু মেয়েটাকে দেখা যাচ্ছে না। আবার ওর পেছন থেকে কেমন যেন লাগছে অভির কাছে। মনে হচ্ছে এই মেয়েটা তামান্না নয়। অভি উল্টো পথে গিয়ে দেখে আসলে মেয়েটা তামান্না নয়। তার মানে ছেলেটা এরকম আরো মেয়ের সাথেই প্রেম করে। এমনিতে শালাকে দেখলেই মনে হয় একটা প্লে বয়। অভি কোনো কিছু না ভেবে ভিডিও করা শুরু করলো। বাহ বাহ, কি সুন্দর একটা আরেকজন দড়িয়ে ধরে আছে। হাতে হাত রেখে হাসাহাসি করছে। তাই ও ফাহাদকে বলল, তুই ভিডিও করতে থাক, আমি যেটুকু করেছি সেটা তামান্নাকে পাঠাই। সাথে সাথেই তামান্নাকে পাঠিয়ে দিল। তামান্না ভিডিওটা দেখে অভিকে কল দেওয়া শুরু করলো। অভি ধরলো না। তারপর তামান্না ওকে একটা SMS দিল, জায়গাটা কোথায় সেটা বলার জন্য। অভি পার্কের নাম সেন্ড করে দিল। 10 মিনিটের মধ্যেই তামান্না সেখানে গিয়ে হাজির। অভি আর ফাহাদ লুকিয়ে গেল। তামান্না পাগলের মতো ছেলেটাকে খুঁজতে লাগলো। তারপর ছেলেটাকে দেখে ফেলে। ছেলেটার সামনে গিয়েই ও শার্টের কলার চেপে ধরেই 2টা চর বসিয়ে দেয়। ছেলেটা রাগীয় দৃষ্টিতে তামান্নার দিকে তাকায়। তখন তামান্না বলতে থাকে, ছি, তোর লজ্জা করে না আমার সাথে রিলেশন করে এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে?
তুমি যা ভাবছো তা নয়, আমার কথাটা একটু শোনো। কি শুনবো তোর কথা? যা দেখার তা তো নিজের চোখেই দেখলাম। তামান্নার কথা শুনে ছেলেটার পাশে থাকা মেয়েটা রেগে যায়। তারপর সেও ছেলেটাকে একটা চড় দিয়ে চলে যায়। ওদিকে অভি আর ফাহাদ বসে বসে হাসছে। আর অভি বলছে, শালা প্লেবয়, এবার ঠেলা সামলা। মেয়েটা চলে যাওয়ার পর ছেলেটা তামান্নার গালে একটা চড় বসিয়ে দেয়। এটা দেখে অভির মাথা খারাপ হয়ে গেল। ওর ইচ্ছে করছিল ছেলেটাকে মেরে পুঁতে ফেলতে। কিন্তু না, তামান্নাও আমাকে অনেক কষ্ট দিয়েছে। এবার বুঝুক ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। বেশি আলগা পিরিত দেখালে এমনটাই হয়। ছেলেটা তামান্নাকে বলতে লাগলো, এই তুই আমাকে ফারিয়ার সামনে অপমান করলি কেন? বেশ করেছি। আর তুই আমার সাথে রিলেশনে থেকে আবার অন্য মেয়ের সাথে কি করছিস? কি? তোর সাথে রিলেশন? তোর ভাবলি আমি তোর সাথে প্রেম করছি? মানে? মানে আমি তোর সাথে কোনো রিলেশন করিনি। যা ছিল সেটা হচ্ছে টাইম পাস। আর তোর মতো মেয়েকে আমি আমার স্ত্রী বানাবো, তা ভাবলি কি করে? কেন? আমি কি করছি? পারবি না কেন? যে মেয়ে বাসায় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, বিয়ের পরও অন্য ছেলের সাথে রিলেশন করে, তাকে আমার বউ বানাবো, এটা জীবনেও সম্ভব নয়। প্রপোজ করার সময় এটা মনে ছিল না? সব ছিল। তোর সাথে জাস্ট টাইম পাস করেছি, টাকা নেওয়ার জন্য আর তোর শরীর ভোগ করার জন্য। টাকা তো খেয়েছি, কিন্তু শরীরটা এখনো বাকি আছে। আর আমি বিয়ে করব ফারিহাকে। ওর বাবার অনেক টাকা। তোর বাবার কি আছে? তামান্নার সাথে সাথে ছেলেটাকে আরো একটা চড় মারে। তারপর কান্না করতে করতে বলে, তোর মতো বাটপার আমি কখনো দেখিনি। তোর জন্য আমি অভিকে অনেক কষ্ট দিয়েছি। আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। আর কখনো আমার সামনে আসবি না। এই কথাগুলো বলে তামান্না কাঁদতে কাঁদতে চলে যায়। ছেলেটা গালে হাত দিয়ে আবুলের মতো দাঁড়িয়ে থাকে। তামান্নার কথা ভেবে অভির খারাপ লাগছে। বেচারি সত্যি অনেক ভালোবাসতো ছেলেটাকে। আবার অনেক আনন্দও লাগছে ওর যে ফকিন্নি ওই শালার জন্য ওর সাথে অনেক বাজে বিহেভ করেছে। এবার ঠেলা বুঝ। আর কিছুদিন পরে অভি ওকে ডিভোর্স দেবে। তখন বুঝবে তামান্না ওর জীবনে অভির গুরুত্ব কতটা পরিমাণ ছিল। যাই হোক, অভি ফাহাদকে একটা ধন্যবাদ দিল। সে ছেলেটাকে না দেখলে হয়তো তামান্না কিছুই জানতে পারতো না। আল্লাহ বাঁচাইছে। অভি এরপর মোবাইলটা বের করে ওদের বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ লিখলো। দুপুরে সবাই ট্রাঙ্ক রোডে আসিস, আমি ট্রিট দিব। মেসেজ পেয়ে সবাই লেজ উঠিয়ে ট্রাঙ্ক রোডে চলে আসলো। সবাই এখান থেকে রেস্টুরেন্টে গেল। সবাই মিলে খাওয়া দাওয়া করলো। যা অভিকে জিজ্ঞেস করলো, হঠাৎ ট্রিট কেন? অভি সব ঘটনা খুলে বলল। সবাই মোটামুটি খুশি। অভি সানিকে জিজ্ঞেস করলো ডিভোর্স লেটার আসতে আর কদিন লাগবে। সে বলল, আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে। ও বিকেলে আর বাসায় গেল না। সবাই মিলে আড্ডা দিয়ে বাসায় চলে গেল রাতে। কিরে, সারাদিন কই ছিলি? এই তো বন্ধুদের সাথে। এই অসুস্থ শরীর নিয়ে বন্ধুদের সাথে কি? এই তোর সাথে কি তামান্না কিছু হয়েছে? না, কেন? দুপুরে এসে না খেয়ে শুয়ে আছে। অনেকবার ডেকেছি, খাবে না বলেছে, রুম থেকে বের হচ্ছে না। আমি কিছু জানি না, যদিও সব জানি তবুও কিছু বললাম না। দেখতো বাবা, মেয়েটা কিছু খাচ্ছে না। এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। এদিকে ওনার নিজের ছেলে যে না খেয়ে আছে সেদিকে ওর আম্মুর খেয়াল নেই। আচ্ছা দেখছি। যা ডেকে নিয়ে আয়, দুজন একসাথে খেতে আয়। তারপর অভি রুমে গেল। গিয়ে দেখে তামান্না উল্টো হয়ে শুয়ে আছে। অভিকে দেখে উঠে বসলো। অভিও কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বলল, আম্মু খাওয়ার জন্য ডেকেছে, খেতে চলেন। আমি খাবো না, তুমি খেয়ে নাও। অভি তো অবাক হয়ে গেছেন। যে মেয়ে আমাকে তুই ছাড়া কথা বলতো না, আর সেই আমাকে তুমি করে ডাকছে। অভি আবার বলল, খাবেন না কেন? দুপুরেও তো কিছু খাননি। আম্মু বলল, আপনার মুখে এগুলো কিসের দাগ? যদিও সব জানি। কিছু মশা মারতে গিয়ে। খেতে আসেন, সবাই বসে আছে। অভি আর কিছু না বলেই খেতে চলে গেল। অভি খাওয়া শুরু করে দিল, কিন্তু তামান্না আসেনি। কিরে, তামান্না আসছে না? না। কেন, কিছু হয়েছে? শরীর খারাপ মনে হয়। ও আল্লাহ, কি বলিস? ডাক্তারকে কল দে। আরে ধুর, তেমন অসুস্থ না, ঘুমালে ঠিক হয়ে যাবে। অভি আর ওর আম্মু খেয়ে নিল। অভি চলে যাওয়ার সময় ওর আম্মু বলল, অভি, কিছু বলবে? বলছিলাম কি, তুই খাবারটা রুমে নিয়ে যা, ওর খিদে লাগলে খেয়ে নিবে। কিন্তু বাবা, না করিস না। ওর কি আর করার, ও
ওর ইচ্ছা না থাকার সত্ত্বেও খাবারগুলো রুমে নিয়ে গেল। খাবারগুলো টেবিলের উপর রাখে তামান্নাকে বলল, ভাত নিয়ে আসছি, খেয়ে নিন। খাবো না, খিদে নেই। না খেলে শরীর খারাপ করবে, খেয়ে নিন। ও আর কিছু না বলে বালিশটা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। তামান্না কিছু একটা বলতে গিয়েও বলল না। রাতের বেলায় হঠাৎ কিছু একটা শব্দ শুনে অভির ঘুমটা ভেঙে গেল। ও তাকিয়ে দেখে তামান্না পাগলের মতো খাবারগুলো খাচ্ছে। অভি মুচকি হেসে মনে মনে বলল, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। অভি তো না জাগার ভান ধরে শুয়ে আছে। তামান্না একবার খাবারের দিকে তাকায়, আরেকবার অভির দিকে তাকায়, তারপর ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে তামান্না নিজের কম্বলটা অভির গায়ে জড়িয়ে দিয়ে কোথায় যেন চলে গেছে। অভি উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর অভি খাবার টেবিলে গিয়ে দেখে ওর পছন্দের সব খাবার। ঘটনা কি? আজকে তো বিশেষ কোনো দিন না। অভি ওর আম্মুকে জিজ্ঞেস করলো, আজকে এগুলো কেন? ওর আম্মু হেসে বলল, তামান্না নাকি বরের জন্য নিজের হাতে বানিয়েছে। আসলে মেয়েদের মন বোঝা জীবনেও সম্ভব নয়। এরা কখন কি করে নিজেও জানে না। কিছু না বলে ও খেয়ে নিল। তারপর রেডি হয়ে বাইরে চলে গেল। অভি আজকে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছে না, ও একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে। অভি বলছে, বসে বসে তো অনেক খাইলাম, এবার ফ্যামিলির পাশে দাঁড়ানো উচিত। ও ইন্টারভিউ দিয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় গেল। এরপর সবাই একসাথে খেয়ে নিল। তারপর অভি রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপছে। এমন সময় তামান্না রুমে আসলো, আর অভি উঠে ছাদে চলে গেল। কিছুক্ষণ সেখানে বসে বসে গান শুনলো। তারপর রুমে গিয়ে দেখলো তামান্না এখনো বসে আছে। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? ঘুমাবো পরে, একটা কথা বলতাম। বলেন। আমাকে আর আপনি করে বলবে না, তো কি বলবো? তুমি করে বলিও। নো থ্যাঙ্কস। তারপর অভি খাট থেকে বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাবে। এমন সময় তামান্না আবারও বলল, সোফায় না ঘুমালে হয় না? তো কোথায় ঘুমাবো? তুমি এবার থেকে খাটে ঘুমাবে। কেন? আপনার চর খাওয়ার জন্য নাকি অপমানিত হওয়ার জন্য? দেখেন, আমারও একটা পার্সোনালিটি আছে। আগে সবকিছুর জন্য সরি। অভি কিছু না বলে সোফায় ঘুমিয়ে পড়ল। তুই কি ভাবছিস তোর নরম কথায় আমি পটে যাব? তুই এখনো অভিকে চিনিসনি। আমিও তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু যখনই তোর কাছে যেতাম অপমান ছাড়া আর কিছুই পাইনি। তারপর অভি ভাবলো, যাক, এত কিছু ভেবে লাভ নেই ওর। তাই ও ঘুমিয়ে পড়ে। রাতের বেলা অভি কারোর গোঙানোর শব্দে ঘুম ভাঙলো। ড্রিম লাইটের আলোয় রুমের সবকিছু হালকাভাবে দেখা যাচ্ছে। ও দেখলো তামান্না শুয়ে শুয়ে কান্না করছে। কাঁদুক, তাতে আমার কি? অভি কানের মধ্যে কাঁথা চাপা দিয়ে আবারও ঘুমিয়ে পড়ল। সকালবেলা কারো নরম হাতের স্পর্শে ওর ঘুম ভাঙলো। হালকা চোখ খুলে দেখে তামান্না ওর মাথায় হাত বুলাচ্ছে। অভি না জানা ভান করে চুপ করে শুয়ে আছে। ভালোই লাগছে ওর কাছে। একটু পর তামান্না না পেরে উঠে গোসল করতে চলে গেল। গোসল করে এসে আবারও ওকে ডাকতে লাগলো। অভি এবারে উঠে ফ্রেশ হয়ে নিল। অভি সকালবেলা নাস্তা করে শুয়ে শুয়ে ফেসবুকিং করছে। এমন সময় অভিকে জয় কল দিয়ে বলল, অভির চাকরিটা নাকি হয়ে গেছে। অভিও মহা খুশি। যাক, অবশেষে পরিবারের হাল ধরতে পারবে। ও রাম্মুকে খবরটা দিল। অভির আম্মু অনেক খুশি। তামান্নাকে কিচ্ছু বলল না। সেদিন রাতে সানিয়া জয়ের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় আসলো। তারপর তামান্না ওকে বলল, কংগ্রেচুলেশন থ্যাঙ্কস, বাট হোয়াই? নতুন চাকরি পাওয়ার জন্য। ও আচ্ছা। অভি পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে গেল। অফিসের প্রথম দিন ওর ভালোই কাটলো। এভাবে আরো 15 দিনের মতো চলে গেল। তামান্না অভির সাথে কথা বলতে চায়, বাট অভি তেমন একটা কথা বলে না, কারণ ও আগের দিনগুলোর কথা এখনো ভোলেনি। তামান্নার জন্য অভি এখন প্রায় কলেজে যায়ই না বললে চলে। সেদিন সবার সামনে অপমান করার পর থেকে কারোর সামনে যায় না, শুধু পরীক্ষাটা দিয়ে আসে। পরের দিন অফিসে যাচ্ছে, এমন সময় আম্মু এসে বলল, অফিসে যাচ্ছিস? কিছু বলবে? বলছিলাম কি, তামান্নার আম্মু কল দিছে, সে নাকি অসুস্থ, তামান্নাকে যেতে বলেছে। তো যাক। না মানে, তুই যদি দিয়ে আসতি তাহলে ভালো হতো। আমি কিভাবে দিয়ে আসবো? অফিসে দেরি হয়ে যাবে। হবে না, তামান্না রেডি আছে, প্লিজ বাবা, না করিস না। কি আর করা ওর আম্মুর কথার মতো তামান্নাকে নিয়ে বাসা থেকে বের হলো।
তারপর একটা সিএনজি নিল। তামান্না আর ও পাশাপাশি বসে আছে, কিন্তু কেউ কোনো কথাই বলছে না। তামান্নার মুখ দেখে মনে হলো যে কিছু বলতে চাইছে, তাই অভি জিজ্ঞেস করলো, কিছু বলবেন? তোমার অফিস কখন শেষ হবে? 4টায়। আবার কাজের চাপ থাকলে দেরি হতে পারে। ও আচ্ছা, একটা কথা বলতাম। বলেন। তোমার অফিসে মেয়ে কলিগ আছে? আছে, 5 জন আছে। 2 জন আমার পাশেই বসে। ও আচ্ছা। কথা বলতে বলতে অভিরা তামান্নাদের বাসার সামনে পৌঁছে গেল। তামান্নাকে নামিয়ে দিয়ে চলে আসতে যাবে, এমন সময়, বাসায় যাবে না? না, আমার দেরি হয়ে যাচ্ছে। অফিস শেষে যে আসবে? না, আর কারো অপমান সহ্য করব না। এমনিতেই অনেক অপমানিত হয়েছি। কলেজে যাওয়াও বন্ধ করে দিছি। আপনি বাসায় চলে যান। তামান্না কিছু একটা অভিকে বলতে চাইছিল। অভি সেদিকে না তাকিয়ে ড্রাইভারকে বলল গাড়ি টান দিতে। তারপর সেখান থেকে সোজা অফিসে চলে গেল। সারাদিন অফিস করে বিকালে আড্ডা দিয়ে বাসায় গেল। কিরে, তুই এখানে কেন? তো কোথায় যাব? তুই তামান্নাদের বাসায় যাসনি? আমারই কি পাগলা কুত্তায় কামড়াইছে? খাবার দাও তো। এগুলো ভালো লাগছে না। তোমার কথা রাখতে গিয়ে আজকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। কি? কিছু না, খাবার দাও। আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আয়। অভি খাওয়া দাওয়া করে রুমে গিয়ে খাটে শুয়ে পড়ল। কি শান্তি! আজকে কতদিন পর শান্তিতে ঘুমাবো। এতদিন ওই ফকিন্নির জন্য খাটে ঘুমাতে পারিনি। মনে হচ্ছে 20 বছর খাটে ঘুমাই না। অভি শুয়ে শুয়ে গান শুনছে, এমন সময় একটা নতুন নাম্বার থেকে কল আসে ওর ফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি। আরে, আমিটা কে? আমি তামান্না বলছি। ও আচ্ছা, এটা কার নাম্বার? কাজিন একটার। তুমি ঠিক মতো খাইছো? আপনি খাইছেন? হুম। আপনার আম্মু কেমন আছে? জি ভালো। আচ্ছা ঠিক আছে, রাখি, ঘুমাবো। ওকে। অভি কল কেটে দিয়ে ভাবছে, হঠাৎ এত কেয়ার নিচ্ছে কেন? মায়া মানুষের দিয়া বিশ্বাস নাই। এদের মনে কখন কি চলে এরা নিজেরাই জানে না। যাই হোক না কেন, তামান্না যে আস্তে আস্তে অভির উপর দুর্বল হয়ে যাচ্ছে সেটা অভি ঠিকই বুঝতে পারছে। এভাবে 1 সপ্তাহ চলে গেল। অভিও আরামে ঘুমায়, খায় দায় আর অফিস করে। তামান্নার সাথেও ওর কথা হয় না। যদি সে কল দেয় তাহলে জাস্ট হাই হ্যালো ছাড়া তেমন কোনো কথা হয় না। সেদিন অফিসে কাজ করছে ও, এমন সময় সানি কল দিল। কিরে, কি অবস্থা? এই তো মোটামুটি। তোর? আছি। বেকার মানুষের আর কিসের অবস্থা। আচ্ছা শোন, যে জন্য কল করেছিলাম। বল। তো ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। আমি বিকালে নিয়ে আসবো। তুই দিঘির পাশে আসিস। থ্যাঙ্কস রে। ধন্যবাদ দিতে হবে না, ট্রিট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই জয়কেও বলে দিস। আচ্ছা ঠিক আছে। যাক, অবশেষে ওর ডিভোর্স পেপারটা রেডি হয়েছে। এটা নিয়ে ও এতদিন যে কি প্যারায় ছিল তা কাউকে বলে বোঝাতে পারবে না, সেটাও নিজেই জানে। বিকালে অফিস শেষ করে দিঘির ওখানে গেল। সানি আর জয় ওর জন্য বসেছিল। ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিল। তারপর বাসায় গেল। গিয়ে দেখে ওর আম্মু রেগে আছে। কি হইছে? এভাবে তাকিয়ে আছো কেন? তোর মোবাইল কই? আছে তো। যা শালা, মোবাইল তো বন্ধ হয়ে আছে। তোর কল দিলে কল যায় না কেন? আম্মু চার্জ নেই, শেষ হয়ে গেছে। টিপতে ভালো লাগে, চার্জ দিতে ভালো লাগে না? আচ্ছা বাদ দাও, কেন কল দিছো? তামান্নাকে নিয়ে আসার জন্য। তো ও নিজে আসুক, আমি ওর বডিগার্ড নাকি? এ কেমন কথা? মেয়েটা একা একা আসবে কি করে? যা নিয়ে আয়। নিয়ে আসবো মানে? যা এখন নিয়ে আয়, না হলে ঘরে জায়গা নেই তোর। ও আর কি করা, আবারও তামান্নাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। ওখানে গিয়ে দেখে 8:30 বাজে। কলিং বেলে চাপ দিল। তার অনেকক্ষণ পর তামান্নার আম্মু এসে দরজা খুলে দিল। আরে অভিজে, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আর তামান্না ওপরে আছে, যাও। ওর ইচ্ছা না থাকা সত্ত্বেও যাওয়া লাগলো। গিয়ে দেখে তামান্না রেডি হয়ে বসে আছে। অভি বলল, রেডি হয়েছেন? রেডি। আম্মা কল করেছিল। তুমি এত দেরি করলে যে? অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা চলুন। এখন না, খাওয়া দাওয়া করে যাব। বাসায় গিয়ে খাবো? না, এখান থেকে খেয়ে যাব। আম্মু সব রান্না করে বসে আছে। অভির কি আর করার, ও খাওয়া দাওয়া করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিল।
সিএনজিতে আর কোনো কথা হয়নি ওদের। ভিতরে ভিতরে টেনশনে আছে অভি, কারণ আজ থেকে আবার শান্তি মতো ঘুমাতে পারবে না ও। একটু পর বাসায় পৌঁছে গেল। ওরা গিয়ে দেখে বাসার লাইট সব বন্ধ। দরজায় টোকা দেওয়ার আগেই দরজা খুলে গেল। পুরো বাসা অন্ধকার। অভি ওর আম্মুকে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সারা শব্দ পায়নি। ওর খুব ভয় হচ্ছে, কোনো অঘটন ঘটলো না তো। তামান্না তো ভয় অভির হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। অভি বুঝলো তামান্নার হাত কাঁপছে। অভি পকেট থেকে মোবাইলটা বের করে এমন সময় ওদের দুজনকে অবাক করে দিয়ে অনেকগুলো লাইট একসাথে জ্বালিয়ে দিয়ে সানি, জয় আর ওর আম্মু সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে ডিয়ার তামান্না, ম্যানি ম্যানি রিটার্নস অফ দ্য ডে। অভি তো পুরো টাস্কি খেয়ে গেল। এগুলো কে করলো? কখন করলো? কিভাবে করলো? আমি তো এই 2 ঘন্টা আগেই বাসায় ছিলাম, তখন তো এমন কিছুই ছিল না। অভি ভাবছে আর তামান্না ওর আম্মুকে বলল, আম্মু, আপনি কি করে জানলেন আজকে আমার জন্মদিন? আর এত কিছু কে করেছে? সবাই তো একসাথে অভিকে দেখিয়ে দিল, আর অভি আরও একটা টাস্কি খেলো। যাই হোক, সবাই মিলে কেক কাটলো। তামান্না প্রথমে অভিকে খাইয়ে দিল, অভিও খাইয়ে দিল। একে একে সবাই খাওয়া দাওয়া করে অনেক মজা করলো। সানিয়ার জয় তামান্নাকে অনেকগুলো গিফট দিল। অভির আম্মু একটা রিং দিল। বাকি শুধু অভি আছে। সানি হঠাৎ করে বলল, জুয়েল তার গিফট কালকে সকালে দিবে। অভি তো অনির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। ওর মাথায় তো কিছুই ঢুকছে না। একটু পর অভি, সানি আর জয় ছাদে চলে গেল। কিরে, তোরা এত কিছু কি করে জানিস? আমরা জানতাম না, আন্টি আমাদের বলেছে, আর তোকে কিছু বলতে নিষেধ করেছে। ও আচ্ছা, এই সানি, তুই যে বললি সকালে গিফট দিব, আমি আবার ওকে কি গিফট দিব? আরে বেটা, তামান্না তোর কাছে ডিভোর্স চাইছে না। ডিভোর্স পেপার তো রেডি, সকালে দিয়ে দিবি। আর এটা হবে তামান্নার জন্য সবচেয়ে বড় উপহার। ঠিক, আচ্ছা চল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাই। চল। এরপর ওরা সবাই বাসায় চলে আসলো। সানি আর জয়কে রুম দেখিয়ে দিয়ে অভি ওর রুমে চলে গেল। গিয়ে দেখলো তামান্না বসে বসে মোবাইল টিপছে। অভি যাওয়ার পর, থ্যাঙ্কস কেন? এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। ঘুমিয়ে যান, অনেক রাত হয়েছে। তারপর অভি বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় যাচ্ছে। এমন সময় তামান্না বলল, আমার গিফট? কালকে অফিসে যাওয়ার আগে টেবিলের উপরে রেখে যাব। ওকে, একটা কথা বলার ছিল। বলেন। সোফায় না ঘুমালে হয় না? তো কোথায় ঘুমাবো? খাটে ঘুমাও। নো থ্যাঙ্কস, আপনি ঘুমিয়ে যান। অভি আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেল। ও সকালে উঠে দেখে তামান্না ওর আগেই উঠে গেছে। অভি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখে ওর আম্মু রান্না করছে আর তামান্না সেগুলো টেবিলের উপর সাজিয়ে দিচ্ছে। তারপর অভি নাস্তা করে রেডি হয়ে ডিভোর্স পেপারটা হাতে নিল। ও অনেক কষ্ট হচ্ছে সাইন করতে। অভি অনেক ভালোবাসে যে মেয়েটাকে, কিন্তু কিচ্ছু করার নেই। ওর তামান্না তো ওর কাছে ডিভোর্স চেয়েছে, আর অভি চায় সে সব সময় ভালো থাকুক। আমি মনকে শক্ত করে সাইনটা করে দিল আর ছোট একটা চিরকুট লিখলো, আজকে আপনাকে মুক্ত করে দিলাম। আপনার জন্মদিনে আপনার বেস্ট চাওয়াটাই আমি পূরণ করার চেষ্টা করেছি। আশা করি আপনি সাইনটা করে নেবেন। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে, সেই দোয়াই রইল। অভি চিরকুট আর ডিভোর্স পেপারটা টেবিলের উপর রেখে অফিসে চলে গেল। চিরকুট আর ডিভোর্স পেপার টেবিলের উপর রেখে চলে গেল অফিসে। যাত্রাপথে তানজিমের সাথে অভির দেখা। কিছুক্ষণ আড্ডা দিয়ে অফিসে গেল। 20 মিনিট দেরি হওয়ার বস ইচ্ছে মতো ঝাড়ি দিল। রাগে মোবাইল সাইলেন্ট মোডে রেখে দিয়ে কাজ করতে শুরু করে। অন্যদিনের তুলনায় আজকে একটু কাজের চাপ বেশি ছিল ওর, কিন্তু ওর তো কিছু করার নেই। বেশি বাড়াবাড়ি করলে চাকরিটাই চলে যাবে। বিকেলবেলা অফিস থেকে বের হয়ে মোবাইলটা হাতে নিয়ে তো ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর আম্মু 122টা কল দিয়েছে। তামান্নার আম্মু অনেকগুলো কল দিয়েছে ওকে। সানিয়া জয়ের কল ও মেসেজ দেখে অভির মাথা নষ্ট। এত কল, এত মেসেজ, অথচ অভি টেরই পেল না। অভি মোবাইল হাতে নিতেই দেখে আবার তামান্নার আম্মু আবার কল দিয়েছে। হ্যালো। তামান্নার আম্মু কল করে কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। অভি কল কেটে দিয়ে ওর আম্মুকে কল দিল। ওর আম্মু কল ধরছে না। এরপর জয়কে কল দিল। হ্যালো দোস্ত, কিরে, কিছু কি হয়েছে? কিরে, তুই কল ধরিস না কেন? আসলে অফিসে কাজের চাপ বেশি ছিল তাই। এখন কই আছিস? এই তো ট্রাঙ্ক রোড। তাড়াতাড়ি মেডিকেল হাসপাতালে আয়। কেন, কি হয়েছে? তামান্না সুইসাইড করতে চাইছিল।
পরে আমরা সবাই মিলে হাসপাতালে নিয়ে আসছি। কি? সুইসাইড করতে চাইছিল মানে? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। অভি কল কেটে দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। কেমন জানি খুব টেনশন হচ্ছে। তামান্না হঠাৎ করে সুইসাইড করবে কেন? অভি সেখানে গিয়ে দেখে ওর আম্মু, সানি, জয় আর তামান্নার আম্মু বাইরে বসে আছে। অভিকে দেখে সবাই উঠে দাঁড়ালো। অভির আম্মু এসেই ঠাস করে অভির গালে একটা চর বসিয়ে দিল। অভি আবুলের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। বাবা, তোমার সাথে কি তামান্নার কিছু হয়েছে? জি না, আমার সাথে তো কিছু হয়নি। তাহলে সে সুসাইড করতে গেল কেন? অভি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অভির আম্মু এসে বলল, তুই কল ধরিসনি কেন? অফিসে ছিলাম, তাই সাইলেন্ট মোড করা ছিল। লাগবে না, তোর চাকরি করা, কাল থেকে চাকরি ছেড়ে দিবি। আর তুই আমার সাথে মিথ্যা বলেছিস কেন? কি মিথ্যা? তার মানে এতদিন তোর সাথে যা যা করেছে সেগুলো আমাকে বলিসনি কেন? তোমাকে এগুলো কে বলেছে? অভির আম্মু সানি আর জয়ের দিকে তাকালো। অভিও বুঝে গেল ওরাই ওর আম্মুকে সব ঘটনা বলে দিয়েছে। সানি আর জয়ের দিকে অভি রাগী দৃষ্টিতে তাকালো, আর ওরা নিচের দিকে তাকিয়ে আছে। এমন সময় ডাক্তার এসে বলল তামান্না জ্ঞান ফিরেছে। অভির আম্মু আর শাশুড়ি ভেতরে গেল। সানি আর জয় ভেতরে যেতে চাচ্ছিল। অভি বলল, এই তোরা দাঁড়া। কিছু বলবি? আম্মুকে কথাগুলো কে বলেছে? একজন অন্যজনের দিকে তাকিয়ে আছে। কিরে, কথা বলিস না কেন? আমরা দুজনেই বলেছি। কেন বলেছিস? জানিস আম্মু কত কষ্ট পাবে, কারণ তামান্নাকে আম্মুই পছন্দ করেছে। আন্টিকে না বলে কোনো উপায় ছিল না। তিনি আমাকে যেভাবে চেপে বলেছেন, না বলে থাকতে পারিনি। সরি দোস্ত। বন্ধু, একটা কথা বলতাম। কি? আমার মনে হয় ডিভোর্সটা না দিলে ভালো হয়। কেন? হঠাৎ এটা মনে হলো কেন? দেখ, তামান্না তোকে আগে ইগনোর করতো, সেটা আমরা সবাই জানি, কিন্তু এখন সে তোকে অনেক ভালোবাসে। দেখিস না, ডিভোর্স পেপার পাওয়ার সাথে সাথে সে সুইসাইড করতে চাচ্ছিল। দোস্ত, ডিভোর্স দিস না, সব কিছু আবার নতুন করে শুরু কর। এইসব কিছুই অভির মনে ছিল। আসলে অভি ওর ব্যবহারে হাঁকি বুঝতে পেরেছে এখন শুধু তামান্নাকে বোঝাতে চেয়েছে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। কারণ যখন অভি তামান্নাকে ভালোবাসতো তখন ও অভিকে অনেক কষ্ট দিয়েছে। তাকে এখন আরো ভালো করে বোঝাবে যে কত ধানে কত চাল। আচ্ছা, দেখা যাবে। শোন, তাহলে তামান্নাকে আরো বেশি অবহেলা করব। আমার সাথে যেগুলো করেছে সেগুলোর ফল ওকেও ভোগ করতে হবে। তুই এই অবস্থায় আবার শাস্তি দিতে চাইছিস? কিভাবে দিবি? সময় হলে দেখবি। এখন এগুলো না বললেই ভালো হবে। এমন সময় ওর আম্মু আবার বাইরে আসলো। এই হারামজাদা, তোর কাছে একটু দেওয়া মানে নেই? মেয়েটা কেমন আছে একটু দেখতে ইচ্ছা করে না? আয় ভিতর আয়, সে তোকে ডাকছে। তারপর সানি আর জয়কে সাথে নিয়ে ভেতরে গেল। অভি গিয়ে ওর মাথার পাশে বসলো। তখন আমানা অভিকে দেখে অন্যদিকে মাথা ঘুরিয়ে শুয়ে আছে। ওর আম্মু সবাইকে ইশারা করলো বাইরে চলে যেতে। সবাই বাইরে চলে গেল। অনেকক্ষণ বসে থাকার পর নীরবতা ভেঙে অভি বলল, এখন কেমন আছেন? সেটা তোর না জানলেও চলবে। অভি বুঝে গেল আমানা রেগে আছে। সমস্যা নাই বালিকা, তোমার জন্য যে এখনো কি কি ওয়েট করতেছে সেটা নিজেও জানি না। অভি আবার বলল, রাগ করছেন নাকি? রাগ করার মানুষ থাকলেই তো রাগ করব। আচ্ছা বাদ দেন, এবার বলেন এই কাজটা কেন করতে গেলেন? তুই কিছু বুঝিস না? আপনি কেন সুইসাইড করতেছেন সেটা আমি কি করে বুঝবো? যা, তোর বোঝা লাগবে না। এখানে কেন এসেছিস? আমি মরলেও তুই খুশিই হতি। সবাই বলছে আপনাকে দেখতে, তাই আসলাম। কি? সবাই বলেছে সেজন্য তুই আমাকে দেখতে এসেছিস? তার মানে তুই নিজে থেকে আমাকে দেখতে আসিসনি। আচ্ছা বাদ দেন, এবার বলেন জন্মদিনের গিফট পেয়ে খুশি হয়েছেন? না হওয়ার কি আছে? খুশির ঠেলায় নিজের জীবনটাই শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু পারলাম না। খুশি হননি কেন? আজ থেকে তো আপনি মুক্ত, নিজের ইচ্ছা মতো। তোর কি একটু বুক কাঁপলো না? না, আমি জাস্ট আপনার ইচ্ছাটাই পূরণ করতে চাইছিলাম। তুই জীবনেও বুঝবি না। না বোঝাই ভালো। তখন অভির আম্মু এসে বলল, এই তোদের কথা শেষ হয়েছে? আমরা তো কথাই বলিনি, শুরু নাই শেষও নাই। ওর আম্মু কিছু না বলে রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এর মধ্যে অভির শাশুড়ি এসে ওর আম্মুকে বলল, সুফিয়া, তামান্নাকে আমার বাসায় নিয়ে যায়, অনেক দিন ওখানে রেখে তারপর পাঠিয়ে দেব। তুই যেটা ভালো মনে করিস। বাহ, দুজনের ফ্রেন্ডশিপ রক্ষা করার জন্য আমাকেই বলি দিল। অভি বের হয়ে যাচ্ছে। এমন সময় ওর আম্মু বলল, কিরে, তুই কই যাস? বাসায়। এখানে থেকে কি করব?
যা তামান্নাকে ওদের বাসায় দিয়ে আয়। অভি কিছু না বলে দাঁড়িয়ে আছে। ওর আম্মু আবার বলল, কিরে, কথা কানে যায় না? আরে দিয়ে আসবো তো, এমন করো কেন? যা সিএনজি নিয়ে আয়। তারপর অভি একটা সিএনজি ডেকে নিয়ে এলো। তারপর অভি, তামান্না আর তামান্নার আম্মু গাড়িতে উঠে তামান্নাদের বাসার দিকে রওনা দিল। সানি আর জয়কে বলল ওর আম্মুকে ঠিক মতো ওদের বাসায় দিয়ে আসতে। গাড়িতে কোনো কথা হয়নি ওদের। বাসার সামনে নেমে তামান্নাকে ধরে ধরে বাসায় নিয়ে যাচ্ছে, কিন্তু ওর ফকিন্নি হাঁটতে পারছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও ওকে কোলে নিল। কোলে নিয়ে বাসায় দিয়ে আসলো। অভি মনে মনে ভাবছে, বাহ, ফকিনির ভিতরে ভিতরে লাড্ডু ফুটছে। অভিরও ভালোই লাগছে, কারণ ও কখনো এভাবে আগে স্পর্শ করেনি। কিন্তু জানো, তুমি তো জানো না তোমার জন্য আমি কি পরিমাণ বাস রেডি করছি। বাস থেরাপি দিয়েই তোমার অহংকার আমি মাটিতে লুটাবো। টেরও পাবে না যে এই অভি কি জিনিস। যাই হোক, অভি বাসার ভেতরে নিয়ে তামান্নাকে খাটে রাখলো। তারপর বলল, ওরে আল্লাহ, মেয়ে মানুষ এত ওজন! দেখলে মনে হয় ফু দিলেই উড়ে যাবে, কিন্তু ভিতরে ভিতরে এত ওজন জানা ছিল না। ও তামান্নাকে খাটে রেখে হাঁপাতে লাগলো। তামান্না অভির কর্মকাণ্ড দেখে হাসতে লাগলো। অভি তামান্নাকে রেখে চলে আসবে এমন সময় পেছন থেকে এই ডাক দিল, অভি, কিছু বলবেন? আজকে না গেলে হয় না? না, আমি এখনো বাসায় যাইনি, অফিসের পোশাকে রয়ে গেছি। কিছু খাইছো? না, সময় পাইনি, বাসায় গিয়ে খাবো। এখানে খেয়ে যাও। নো থ্যাঙ্কস। অভি আর কিছু না বলে সোজা হাঁটা দিল। তামান্নার আম্মু অনেকবার বলল অভিকে থেকে যেতে, কিন্তু ও না করে দিয়েছে। বিদায় নিয়ে বাসায় চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে পড়ল। এভাবে কিছুদিন চলে গেল। তামান্নার সাথে আর কোনো যোগাযোগ করেনি। মাঝে মাঝে সে কল দিত, বাট অভি ধরতো না। কয়েকদিন পর সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় অভির আম্মু আসলো। কিছু বলবে? অফিস কয়টায় ছুটি হবে? 4টায়। কাজ বেশি থাকলে দেরি হতে পারে। কেন? না, বলছিলাম অনেকদিন হলো মেয়েটাকে দেখছি না, তুই যদি তামান্নাকে নিয়ে আসতি। সরি আম্মু, আমি পারবো না। যার দরকার সে নিজেই আসবে। এ কেমন কথা? একা একটা মেয়ে নিজে থেকে কি করে আসবে? যেভাবে আসুক না কেন, আমি নিয়ে আসতে পারবো না। বেশি দরকার হলে তুমি যাও। যা, তো যা লাগবে না, আমার মেয়েকে আমিই নিয়ে আসবো। যা ইচ্ছা করো। অভি আর কোনো কথা না বললে অফিসে চলে গেল। বিকেলে কিছুক্ষণ আড্ডা দিয়ে একটু রাত করে বাসায় আসলো। এসে দেখে তামান্না চলে এসেছে। কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছে অভি। তামান্না গিয়ে বলল, ভুলেই গেছো? একটাবার জিজ্ঞেস করলে না কেমন আছি? মনে রাখার জন্য কোনো চুক্তিপত্র হয়েছে নাকি যে আপনাকে মনে রাখতে হবে? তামান্না মন খারাপ করে বলল, খেতে আসো। আমি খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি, আপনারা খেয়ে নিন। তামান্না কিছু না বলেই চলে গেল। অভি শুয়ে শুয়ে ফেসবুকিং করছে। আপনি কেন এসেছেন? মানে? মানে আপনি এই বাসায় কেন এসেছেন? আপনার চাওয়া তো আমি পূরণ করে দিয়েছি, আবার কি? তুমি এইভাবে কথা বলছো কেন? বললাম তো আগের ঘটনাগুলোর জন্য সরি। এসব সরি টরি বলে লাভ নেই। ডিভোর্স চাইছেন, দিয়ে দিয়েছি। এবার থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো। আমি সব মানি না। আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না। যেদিন আম্মু বলবে সেদিন চলে যাব। অভি আর কিছু না বলে শুয়ে শুয়ে মোবাইল টিপছে। তামান্না গিয়ে বিছানায় উঠছে। এই আপনি কি করছেন? কেন ঘুমাবো না? আপনি হয়তো ভুলে গেছেন এটা আমার রুম, আমার বিছানা, সো আপনি আমার বিছানায় শুতে পারবেন না। তাহলে কোথায় ঘুমাবো? যেখানে খুশি ঘুমান, বাট বিছানায় পারবেন না। তারপর অভি একটা বালিশ ওর হাতে দিয়ে দিল। তারপরে তামান্না বালিশ হাতে নিয়ে মন খারাপ করে সোফায় চলে গেল। এবার বুঝো কেমন লাগে। এতদিন আমাকে জ্বালাইছো। অভি অন্যদিকে পাশ কাটি ঘুমিয়ে গেল। মধ্যরাতে অভি কিছু একটা আওয়াজ শুনে ঘুম থেকে উঠে গেল। ও চোখ খুলে দেখে তামান্না নাক টেনে টেনে কান্না করছে। অভি বলল, এই আপনার সমস্যা কি? এসব ন্যাকা খান্না করার মানে কি? তোমার এত কিছু জানতে হবে না। আমার জানার দরকারও নেই। অন্য কোথাও গিয়ে কাঁদেন, এখানে ঘুমের ডিস্টার্ব হচ্ছে। সকালে আমার অফিস আছে। তামান্না তারপরেও কান্না করছে। আরেকবার নাক টানা শুনলে লাথি দিয়ে রুম থেকে বের করব। যত সব আজাইরা। ও দেখলো তামান্না কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। এবার ঠেলা বুঝো, জানো আমিও অনেক কষ্ট পাইছি। অভি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে ওর মনেই নেই। ঘুম থেকে উঠে দেখে তামান্না ওর আগেই উঠে গেছে। অভি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেল।
অফিস করে বাসায় আসার সময় সানি আর জয়কে কল দিয়ে আসতে বলল। ওরা আগের থেকেই এসে বসে আছে। কি রে, কি অবস্থা তোদের? এই তো, বেকার মানুষের অবস্থা তো ভালো করেই জানিস। আচ্ছা, ওর দিকে গিয়ে বসি। চল। তামান্না কেমন আছে রে? ভালোই, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না। কি? তামান্নাকে ডিভোর্স পেপার দিলাম, সেটারও কোনো খবর নাই। আবার সে এখান থেকেও যাচ্ছে না। আরে বোকা যাবে কি করে? সে তো এখন তোকে ভালোবাসে। দোস্ত, বলি কি, যা হয়েছে সব ভুলে যা। এখন সবকিছু ঠিক করে নে, এটাই ভালো হবে। আরে না, এত সহজে ক্ষমা করে দিলে তাকে অবহেলা কষ্ট বোঝানো যাবে না। তামান্নাকে আরো কিছু শাস্তি দিতে হবে। কি বলিস অভি? বল। তামান্না তোকে কলেজে সকলের সামনে অপমান করেছিল না? তুইও করবি। কি করে? কি আপনারা বুঝছেন না তো? গল্প পড়তে থাকেন, তারপরও বুঝে যাবেন। তারপর সানিকে বলল, ধুর বেটা, এটা করা উচিত হবে না। যাই হোক, সে আমার স্ত্রী। আরে বেটা, সমস্যা নাই, পরে আদর করে দিবি, সব ঠিক হয়ে যাবে। হারামি, তুই আর মানুষ হলি না। তুই চাকরি করবি নাকি কলেজে যাবি? দুটোই। বসকে বলবো কিছুদিন ছুটি দিয়ে দিবে। তাহলে ঠিক আছে। এরপর অভি আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেল। ফ্রেশ হয়ে এসে রুমে শুয়ে রইল। সানির বুদ্ধিমতো মোবাইলটা সাইলেন্ট মুড করে কানে লাগিয়ে কথা বলতে লাগলো। ওর পাশেই তামান্না ছিল। প্রেম করলে যত রকম রোমান্টিক কথাবার্তা বলে, অভিও সেমভাবে কথা বলতে লাগলো। তামান্নার আগে ফুলতে লাগলো। অভি অনেক জোরে হেসে হেসে কথা বলছে। অনেক বকবক করার পর মোবাইলটা রেখে দিল। আসলে অভি তো কখনো কোনো প্রেম করেনি, তাই কথাও খুঁজে পাচ্ছে না। অভি তামান্নাকে দেখিয়ে মোবাইলে একটা কিস করলো। তামান্না এবারে অভির সামনে এসে দাঁড়ালো। কিছু বলবেন? মেয়েটা কে? তা দিয়ে আপনার কাজ কি? অনেক কাজ। আগে বলো মেয়েটা কে? আমার ভবিষ্যৎ বউ। বাসায় বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? বউ মানে? কোথায় বউ? কে বউ? তাহলে আমি কে? ভুলে যাবেন না, আপনাকে ডিভোর্স দিয়ে দিছি। সো আপনি আমার কেউ নন। মানে কি বলছো এসব? যা শুনেছেন তাই। আর হ্যাঁ, আমার কোনো পার্সোনাল ব্যাপারে আপনি না করাতে আসবেন না। আমি আম্মুর সাথে কথা বলে আপনাকে আপনাদের বাসায় পাঠানোর ব্যবস্থা করছি। অভি প্লিজ, এমন করো না। আগের ব্যবহারের জন্য সত্যি আমি অনেক লজ্জিত। সরি বললাম তো। অভি একটা টান দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। রাগ দেখিয়ে ছাদে চলে গেল। ছাদের দরজাটা বন্ধ করে কিছুক্ষণ লুঙ্গি ডান্স দিল। ফকিনি, যখন আমি তোর পিছে পিছে ঘুরতাম, তোর কেয়ার করতাম, তখন আমাকে 2 টাকার দামও দিতি না। এবার বুঝো কেমন লাগে। ছাদ থেকে নিচে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে পড়ল। তামান্না যথারীতি বালিশ নিয়ে সোফায় চলে গেল। রাতের বেলা হঠাৎ ওর ঘুমটা ভেঙে গেল। ও তামান্নার দিকে তাকিয়ে দেখে তামান্না গুটি মেরে শুয়ে আছে। চেহারাটা দেখে আরেকবার ক্রাশ খেলো। ঘুমন্ত অবস্থায় মানুষকে আসলেই অনেক নিষ্পাপ মনে হয়। অভি কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝলো তামান্না ঠান্ডায় কাঁপছে। অভি ওর নিজেই কাছেই খারাপ লাগছে। উঠে গিয়ে কম্বলটা ওর গায়ে জড়িয়ে দিল। ও মোবাইলে টাইম দেখলো, একটু পর ফজরের আজান দিবে। তাই অভি আর ঘুমালো না। উঠে অজু করে নামাজ পড়ে বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। বাসায় এসে দেখে তামান্না খুব মুখ টিপে টিপে হাসছে। মনে হয় কম্বল দেওয়ার কারণে। মালিকা এত খুশি হওয়ার কিচ্ছু নেই। এই অভি কি জিনিস হাড়ে হাড়ে টের পাবা। নাস্তা করে বসে বসে মোবাইল টিপছে, এমন সময় ওর আম্মু এসে বলল, কি রে, আজকে অফিসে যাবি না? না, ছুটি নিয়েছি। কেন, শরীর খারাপ নাকি? আরে না, অনেকদিন কলেজে যাই না, আজকে যাব। আর আমার একটু কাজ আছে। তামান্না পাশে ছিল। তামান্না অভির আম্মুকে বলল, আম্মু বলছিলাম কি, আমিও তো অনেকদিন কলেজে যাই না, লেখাপড়াটাও ভালোভাবে হচ্ছে না। আজকে গেলে কোনো সমস্যা হবে? আরে না, কিসের সমস্যা, যা, তুইও কলেজে যা। ধন্যবাদ আম্মু। এই অভি, বলো। তামান্নাকে সাথে করে নিয়ে যা। সরি, আমি পারবো না। যে যার মতো যাবে। পারবি না মানে? মেয়েটা একা একা কি করে যাবে? যেভাবে খুশি যাক, বাট আমি নিয়ে যেতে পারবো না। অভি ওর আম্মুকে আর কোনো কথা বলতে না দিয়ে ওর রুমে চলে গেল। গিয়ে রেডি হয়ে তামান্না আগেই চলে গেছে। অভি, সানি, জয় আর ইতু বসে আছে। এ মামা আসছে, শুরু কর। কে আসছে?
আরে বেটা, তোর সিনিয়র বউ আসছে, শুরু কর। অভি এবার হিতুর হাতটা ধরে বসে হেসে হেসে কথা বলছে। হিতুও প্ল্যান মোতাবেক অভির হাত ধরে আছে। তামান্না এটা দেখে তো রাগে লাল হয়ে গেল। অভির দিকে আর না তাকিয়ে উপরের তলায় চলে গেল। ওরা সবাই হাসতে হাসতে শেষ, ক্লাস করেনি, ওখানে বসে আছে। অভি দেখলো তামান্না উপর থেকে বারবার ওর দিকেই তাকাচ্ছে। অভিও খুব সুন্দর করে অভিনয় চালিয়ে যাচ্ছে। 2 ঘন্টা ধরে যাওয়ার পর তামান্না আর ওর কয়েকটা বান্ধবী মিলে অভিদের কাছে আসলো। সানি আর জয় একসাথে গান গাইছে। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। হঠাৎ কয়েকজন সিনিয়র মেয়ে ওদের কাছে গেল, সাথে তামান্নাও ছিল। একজন গিয়ে বলল, কানের নিচে যখন কয়েকটা পড়বে তখন সব বাজে স্বভাব চলে যাবে। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? ক্লাস না করে এখানে কি পাখি দেখি। বাদরামি করস? এখানে পাখি আসবে কোথা থেকে? আছে আছে, আমার পাশে বসেন, আপনিও দেখতে পাবেন। অভি তখনও ইতুর হাত ধরে আছে। তখন তামান্না অভিকে বলল, ছি, লজ্জা করে না তোমার? কেন, আমি কি ল্যাংটা হয়ে আছি নাকি? তার চেয়েও খারাপ, বাসায় বউ রেখে এখানে অন্য মেয়ের সাথে। ছি। ওয়েট, বউ মানে কার কথা বলছেন? কার কথা বোঝো না? আমার কথা। আপনি কে? আপনাকে তো আমি চিনি না। চেনো না মানে? তুমি এত খারাপ ভাবতেও আমার লজ্জা হয়। আপনার লজ্জা করে না একটা জুনিয়র ছেলের পেছন পেছন ঘুরঘুর করতে? পাত্তা দেই না, তবুও কেন আসেন? এতক্ষণে পুরো ক্যাম্পাসের সবাই ওদের দিকে তাকিয়ে আছে। তামান্না লজ্জায় মাথা নিচু করে ফেলল। অভি দেখলো তামান্নার চোখের কোণে পানি। কান্না করতে করতে ও ক্যাম্পাসের বাইরে চলে গেল। ওর নিজেরও খারাপ লাগছে। ব্যাপারটা সবার সামনে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। পরে অভি, সানি আর জয় বের হয়ে গেল। ইতুকে ধন্যবাদ দিয়ে বিদায় দিয়ে দিল। ওরা বাইরে কিছুক্ষণ আড্ডা দিল, এরপর বাসায় চলে গেল। গিয়ে দেখে তামান্না সবকিছু রেডি করে বাসা থেকে চলে যাচ্ছে। অভির আম্মু ওকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে শুধু কান্নাই করছে। সে কিছু না শুনেই চলে গেল। হঠাৎ অভির আম্মু এসে ওকে ঠাস করে গালে একটা বসিয়ে দিল আর বলল, কুলাঙ্গার কোথাকার, এখন তোর জন্য আমার মেয়েটা চলে গেল, যদি কিছু হয় তোর খবর আছে। অভি ওর আম্মুর কথা শুনে ওর মাথাটাই খারাপ হয়ে গেল। ওনার নিজের ছেলের কোনো খবর নেই, তিনি ছেলের বউ নিয়ে পড়ে আছে। অভি ওর আম্মুর সাথে রাগারাগি করে ছাদে চলে গেছে। আসলে তামান্নার জন্য ওর খারাপ লাগছে, কিন্তু ও কী করবে? ও যেগুলো অভির সাথে করেছে সেগুলোর ফল ওকে পেতেই হবে। কিন্তু এখন অভির তো মনে হচ্ছে ও তামান্নার সাথে বেশি করে ফেলেছে। অভি কি করবে বুঝতেই পারছে না। সানিকে কল দিবে? কি রে, কই তুই? বাসায়। এই অসময় কল দিছিস, কোনো সমস্যা? সমস্যা একটা হয়েছে। কি সমস্যা? মোবাইলে বলা যাবে না, তুই দিঘির সামনে আয়, আমি জয়কে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোর বলা লাগবে না, আমি বলে দিচ্ছি। দে। কয়টায় আসবি? আসরের নামাজ পড়ে আয়। ওকে। এরপর কল কেটে দিল। অভি নিচে গিয়ে দেখলো ওর আম্মু না খেয়ে টেবিলের উপর খাবার রেখে চলে গেছে। অভি ওর আম্মুর রুমে গেল। খাবে না? তোর খাবার তুই খা, আমি আমার মেয়েকে ছাড়া খাবো না। এই যে মহা যন্ত্রণা, দূর ভালো লাগে না। অভিও না খেয়ে চলে গেল। তারপরও রুমে গিয়ে শুয়ে পড়লো। ঘুমানোর চেষ্টা করলো, ঘুম আসছে না। পরে উঠে বাইরে চলে গেল। নামাজ পড়ে দিঘির সামনে গেল। গিয়ে দেখলো সানি আর জয় বসে আছে। কি রে, তোরা আসছিস? তোর নাম্বার বন্ধ কেন? মোবাইলটা হাতে নিয়ে দেখে সুইচ অফ হয়ে আছে। সানি বলল, বল কি সমস্যা? অভি সব ওগুলো ঘটনা খুলে বলল। দোস্ত, আমার মনে হয় তোর এখন তামান্নাদের বাসায় যাওয়া উচিত। দূর, আমি ওখানে গিয়ে কি করব? কি করবি মানে? ওর কাছে ক্ষমা চেয়ে নিবি আর বলবি ডিভোর্স পেপারটা নকল ছিল। আরে না, এটা হয় না। না হলে তুমি বসে বসে আঙ্গুল চুষো। তামান্না কি সবকিছু মেনে নিবে? নিবে, সেও তোকে ভালোবাসে, দেখলি না? সে তোর সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না। সেটা তো আগে ছিল, কিন্তু কলেজে যা করলাম, আমার জন্য এখন ঘৃণা ছাড়া ওর মনে আর কিচ্ছু থাকার কথা না। চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নেই, আর তোকে তখনও বলেছিলাম সবকিছু চিন্তা ভাবনা করে কর। শালা মিথ্যুক, তোর জন্য এসব কিছু হয়েছে। তোর বুদ্ধি না শুনলে কিছুই হতো না। আরে আমি কি জানতাম নাকি যে তামান্না বাসা ছেড়ে চলে যাবে? আচ্ছা বাদ দে তো, এখন কেমনে কি করবি সেটা চিন্তা কর। আচ্ছা চল কিছু খেয়ে আসি।
তোর তো খাওয়া ছাড়া আর কোনো কাজই নেই। এই তুই কি আজকে ওদের বাসায় যাবি? না, গেলেও কালকে। অভি ওর বন্ধুদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলো। রাত প্রায় 10টা। খেতে বসলো, ওর আম্মু আসলো না। একা একা খেতে বসেছে। এমন সময় তামান্নার আম্মু কল দিল। হ্যাঁ। তামান্নার আম্মা কল দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। বাবা, তুমি কই? আমি তো বাসায়। আপনি কাঁদছেন কেন? কোনো সমস্যা? তামান্না। কল কেটে দিল। অভি আবার কল দিল, কিন্তু ধরতেছে না। না, আর বসে থাকা যায় না। তামান্নার কি হয়েছে আল্লাহই জানে। সানিয়া জয়কে কল দিয়ে বের হতে বলল। বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিল। মাঝপথে সানিয়ার জয়কে তুলে নিল। কিরে, এত রাতে আবার কি হলো? তামান্নার আম্মা কল দিয়ে কান্না করতে লাগলো। কেন, কি হয়েছে? নিজেও জানি না। পুরোটা শোনার আগেই কল কেটে দিল। তারপর আমি কল দিলাম, কিন্তু ধরতেছে না। আল্লাহই জানে কি হয়েছে। কথা বলতে বলতে ওদের বাসার সামনে চলে আসলো। অনেকবার কলিং বেল বাজালো, কিন্তু ভেতর থেকে কোনো শব্দই নেই। দরজা ধাক্কা দিল, তাও কোনো লাভ হলো না। পরে সানি বলল দরজা ভেঙে ফেলার জন্য। তিনজনে অনেক কষ্ট করে দরজাটা ভাঙলো। ভেতরে গিয়েই তো ওদের মাথা খারাপ হয়ে গেল। তামান্নার বাম হাতটা কাটা, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। পুরো ফ্লোরে রক্ত লাল হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জ্ঞান হারিয়ে ফেলছে। ওর এই অবস্থা দেখে অভির শরীর কাঁপতে লাগলো। অভি তামান্নার আম্মুর রুমে গিয়ে দেখে উনি ওনার পা উল্টো খাটের সাথে আঘাত পেয়ে পড়ে আছে। হয়তো তাড়াহুড়া করতে গিয়ে পা মোচড় খেয়ে পড়ে গেছে। তার মাথা গিয়ে লাগে খাটের সাথে, যার কারণে অভির শাশুড়িও সেন্সলেস হয়ে আছে। কি করব কিছুই বুঝছে না অভি। অভি ওর শার্টটা খুলে তামান্নার হাতে বেঁধে দিল, যাতে রক্তটা আর না বের হয়। পরে ওদের দুজনকেই হাসপাতালে নিয়ে গেল। ওদের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে, আর অভি বাইরে অপেক্ষা করছে। অভি নিজের অজান্তে চোখে দিয়ে পানি বের হতে শুরু করলো। আমার জন্যই আজকে এত কিছু হলো। তামান্নার জ্ঞান ফিরলেই মাফ চেয়ে নিব। অভি সানিয়া জয়কে বলল বাসায় চলে যেতে, কিন্তু ওরা গেল না। একটু পর ডাক্তার বাইরে আসলো। রোগী আপনার কি হয়? জি, আমার স্ত্রী। দেখুন, ওনার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, জরুরি রক্তের ব্যবস্থা করুন। জি, আমরা তিনজন আছি। বলুন কি রক্তের গ্রুপ কি? আমার এ পজিটিভ। আমার ও পজিটিভ। আমারও A+। আচ্ছা, তিনজনই আসুন। এরপর তিনজনে রক্ত দিল। অভির শাশুড়ি আমার জ্ঞান ফিরেছে, উনি ঘুমাচ্ছে। অভি তামান্নার কেবিনে গিয়ে তামান্নার পাশে বসলো। নিশ্চুপ হয়ে ওর চেহারার দিকে তাকিয়ে আছে। তামান্না একটা হাত ধরে কখন যে ঘুমিয়ে পড়েছে অভি ওর মনেই নেই। সকালে অভির ঘুম ভাঙলো কারো হাতের স্পর্শে। ও চোখ খুলে দেখে তামান্না অভির মাথায় হাত বুলাচ্ছে। অভির ঘুম ভেঙে যাওয়া দেখে অন্যদিকে মুখ কালো করে শুয়ে এলো। কি ব্যাপার, এমন করছিলেন কেন? সেটা কারো না জানলেও চলবে। অভি বুঝলো তামান্না এখনো রেগে আছে। কেন এটা করলেন? কি করব বলো? আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তুমি তো আমাকে আর ক্ষমা করবে না। তাই বলে সুইসাইড করবেন? আগেও এই একই কাজটা করেছেন। কেন বাঁচালে? আমি মরলে তোমার কি? অভি ঠাস করে একটা ওর গালে বসিয়ে দিল। তুমি আমাকে মেরেছো? মেরেছি, বেশ করেছি। আমার বউকে আমি মেরেছি, তাতে আপনার কি? বউ? আমাদের তো সেদিন ডিভোর্স হয়ে গিয়েছে। ওটা ডিভোর্স লেটার ছিল না, জন্মদিনের একটা কার্ড ছিল। শুধু মিথ্যা চিঠিটা আমি লিখেছিলাম। কালকে কলেজে এগুলো কেন করলে তাহলে? আমার সাথে করেছিলেন। আপনাকে একটু বোঝাতে চেয়েছিলাম আমার কেমন লেগেছিল। অনেক হারামি তুই। বলে কান্না করতে করতে জড়িয়ে ধরলো। অভিও ধরলো। এমন সময় অভির আম্মু এসে কাশি দিতে লাগলো। দূর শালা, আম্মুকে কে খবর দিল? আম্মু জানলে টেনশন করবে, তাই কিছু জানাইনি। অভি ভেবেছিল ওরা সুস্থ হলে তারপর জানাবে। আমি এখানে একটু আসতে পারি? না, এখানে কারোর আশা এখন যাবে না। এই ছাড়েন, আম্মু দেখছে। দেখলে দেখুক, আমার স্বামীকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার কি? তাই বলে আম্মুর সামনে? এই হাদারাম কিছু শিখ। আচ্ছা মা, তোমরা তাহলে থাকো। এবারে ওর আম্মু গিয়ে ওর শাশুড়ির সাথে কথা বলতে লাগলো। অভি বাইরে গিয়ে দেখে সানি আর জয় একটা টুলের উপর একজন অন্যজনের উপর উল্টো হয়ে শুয়ে আছে। দেখে অভির হাসি পাচ্ছে। অভিও কম যায় কিসে, ও একটু ভিডিও করে তারপর ওদের জাগালো।
তারপর বাইরে থেকে কিছু খেয়ে আসলো, তামান্নার জন্যও নিয়ে আসলো। তারপর অভি ডাক্তারের কাছে গেল। আমরা কি ওদের বাসায় নিয়ে যেতে পারবো? আপনার শাশুড়িকে নিয়ে যেতে পারবেন, উনি সুস্থ আছে, কিন্তু আপনার ওয়াইফকে আরও 2 দিন থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর অভি আম্মুর কাছে গেল। আম্মু, কিছু বলবি? ডাক্তার বলেছে বাসায় যেতে। তো চল, আর এখানে থেকে কি করব? না মানে তামান্নাকে আরো 2 দিন থাকতে হবে, তাই বলছিলাম তুমি ওনাকে নিয়ে আমাদের বাসায় চলে যাও, কয়েকদিন ওখানে থেকে রেস্টে থাকুক। তামান্নার কাছে কে থাকবে? আমি আছি। তোমরা বাসায় চলে যাও, সময় পেলে আবার আসিও, আর না হলে আসার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, সবকিছু দেখে শুনে রাখিস। এরপর অভি সানিকে ওনাদের সঙ্গে দিয়ে বাসায় পাঠিয়ে দিল। অভি তামান্নার কাছে গেল। এখন কেমন লাগছে? আগে থেকে ভালো। এই শোনো, বলেন। আমি না একজনকে অনেক ভালোবাসি। আবার কাকে? আমার এই জুনিয়র বরটাকে। অভি কিছু না বলে অন্যদিকে তাকিয়ে হাসছে। তামান্না হঠাৎ করে অভির মুখটা ওর কাছে নিয়ে 4 ঠোঁট এক করে দিল। একটা ভালোবাসার স্পর্শ একে দিয়ে বলল, এই আমাদের তো বাসর হয়নি, চলো না আজকে আমাদের বাসরটা করে ফেলি। ডাক্তার আপনাকে আরো 2 দিন এখানে থাকতে বলেছে, আগে সুস্থ হন, তারপর দেখা যাবে। এইভাবে ওদের রোমান্টিক ভাবে 2 দিন চলে গেল। তারপর অভি তামান্নাকে নিয়ে বাসায় আসলো। গাড়ি থেকে নেমে তাকে বলল বাসায় আসতে, কিন্তু তামান্না গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। কেউ যদি কোলে করে নিয়ে যায় তাহলে যাব। অভি বুঝলো ওকে বলছে, তাই আর দেরি করলো না, তামান্নাকে কোলে নিল। আর তামান্না তো মনের সুখে অভির গলা জড়িয়ে ধরে আছে। অভি বাসায় নিয়ে গিয়ে রুমে শুয়ে দিল। তারপর অভি উঠে চলে যাচ্ছে। এমন সময় তামান্না অভির একটা হাত ধরে টান দেয়। অভি নিজেকে স্থির রাখতে না পেরে সোজা তামান্নার গায়ের উপর গিয়ে পড়ে। এই কি করছেন? আমার বরকে আমি যা ইচ্ছে তা করব, তাতে তোর কি? আমার কি দেখামো? দেখা। এই বলে অভি যেই তামান্নার মুখটা ধরবে সেই সময় সানি রুমে ঢুকে পড়ল। মামা, আদর পরেও করতে পারবা, এখন একটু বাইরে আসো। শালা, তুই আর আসার সময় পাইলি না? তামান্না লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। এরপর অভি বাইরে চলে গেল। বল, এই অসময় তুই কেন রেখেছিস? তোর জানতে হবে না, 5,000 টাকা দে। এত টাকা দিয়ে কি করবি? তোর দিতে বলছে, দিয়ে দে, এত কথা বলিস কেন? কিন্তু আমার কাছে তো এত টাকা এখন নাই, হাসপাতালে খরচ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর দেওয়া লাগবে না, বিকালবেলা দিঘির পাড়ে আসিস, আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে। এরপর সানি আর জয় চলে গেল, আর অভি গিয়ে গোসল করে আসলো। দুপুরে তামান্নাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া করে সে শুয়ে রইল। বিকেলবেলা অভি বাসা থেকে বের হলো। বের হয়ে দিঘির ওখানে গেল। সানি আর জয়কে কল দিল, তারাও আসলো। তারপর অনেক রাত পর্যন্ত আড্ডা দিল, ঘুরলো, মজা করলো। রাত 9টায় সময় জয় বলল, দোস্ত, আমার জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। আমার অনেক কাজ, আমিও যাই। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে যা, আমিও চলে যাচ্ছি। অভি বাসায় গিয়ে দেখলো ওর আম্মু তামান্না আর তামান্নার আম্মু বসে বসে টিভি দেখছে। অভিও গিয়ে ওদের সাথে বসলো। তারপর খাওয়া দাওয়া করে রুমে গেল। তামান্না অভির আগে গিয়ে বসে আছে। আমি কি আজকেও সোফায় থাকবো? মাথা ফাটিয়ে দিব আর একবার সোফার কথা বললে। তো মহারানী, কোথায় থাকবো তাহলে? আমার সাথে। এই শোনো। বলেন। ওই বলেন কি বলবা বলো। আজ থেকে আপনি করে বলবা না, তুমি করে বলবা। ওকে বলো, কি বলবে? বলছিলাম কি, আমাদের তো বাসর হয়নি, চলো না বাসরটা করে ফেলি। কোনো আয়োজন ছাড়া বাসর হয় নাকি? আজকে ঘুমান, বাসর করা লাগবে না। ওই লাগবে না মানে 100 বার লাগবে। তারপর তামান্না উঠে আলমারি খুলে একটা ব্যাগ অভির হাতে দিল। কি এটাতে? শেরওয়ানি। এটা পরে ঠিক 2 ঘন্টা পর রুমে আসবা, আমি বেনারসি পড়ছি। 2 ঘন্টা পর কেন? সেটা এলেই বুঝতে পারবে। যাও এখন। কোথায় যাব? এখানেই পড়ে নেই। মার খাবা নাকি যাবা? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর অভি রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। আল্লাহ জানে মহারানীর মনে কি চলছে। অভি সানি আর জয়কে কল দিল এই 2 ঘন্টা কি করবে তা জিজ্ঞেস করার জন্য। কিন্তু 2 শালাই একসাথে মোবাইল অফ করে রাখছে। ও ছাদে গিয়ে শেরওয়ানি পরে নিল। কিরকম একটা জামায় একটা ভাব চলে আসছে অভির ভেতরে।
সেই বিয়ের দিনের মতো। আজকে যেন অভির কাছে সময়টা কিছুতেই যাচ্ছে না। 1 ঘন্টা 45 মিনিট ছাদে থাকার পর কেমন যেন বিরক্ত লাগছে অভির কাছে। অভি নিচে চলে যাবে এমন সময় সানিয়ার জয় উপরে গেল। কি মামা, এত তাড়া কিসের? আস্তে ধীরে যাও। কি রে, তোর এত রাতে এখানে আসলি কি করে? আর বলিস না, কাজ করতে করতে একেবারে শেষ। এত রাতে কি কাজ করছিস তুই? আরে বেটা, তোর বাসর সাজাইছি। কি এত কিছু করছিস অথচ আমিই জানি না? সবকিছু জানতে হয় না। তোদের এসব কে করতে বলেছে? কেউ না, আমি, সানি আর তোর সিনিয়র বউ মিলে এসব করেছি। এগুলো আরো আগে করা ছিল, কিন্তু যেই দিন করবো ভাবছিলাম সেই দিন তামান্না বাসা ছেড়ে চলে যায়। তাই বলে তোরা আমাকে একটিবার জানাবিও না? আচ্ছা বাদ দে, আয় কিছুক্ষণ আড্ডা দিই। আড্ডা সারা জীবন দিয়েছি, পরেও দেওয়া যাবে। তোর সিনিয়র বউ বসে বসে তোর জন্য ওয়েট করছে। যা তাড়াতাড়ি ভিতরে যা। আচ্ছা ঠিক আছে। এই শোন, বল। সিনিয়র আপু তো পুরাতন হয়ে গেছে, এত লজ্জা শরমের কাজ নাই। গিয়ে বিড়াল মেরে ফেলবি, পরে উল্টো হয়ে শুয়ে পড়িস। হারামজাদা, তুই আর ঠিক হবি না। আচ্ছা তোরা পাশের রুমে গিয়ে ঘুমা, রাত অনেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, যা। এরপর রুমের সামনে গেল। কেমন যেন ভয় লাগছে, সাথে লজ্জাও। কিছুক্ষণ আগেও তো তামান্নার সাথে কথা বলে আসলো, তখন তো ওর কিছু হয়নি, কিন্তু এখন আবার ওর লজ্জা লাগছে কেন? তোর যা হবার হবে, আগে একবার ভিতরে যাই। এরপর অভি মনে মনে 1 কেজি সাহস নিয়ে দরজাটা খুললো। এরপর দেখলো তামান্না লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। অভি ভেতরে যাওয়ার পরে তামান্না উঠে গিয়ে অভির পা ছুঁয়ে সালাম করতে যাবে, এমন সময় অভি ওর হাত ধরে ফেললো। আরে আরে কি করো? কি করছি দেখতেছো না? সালাম করতেছি। আরে জুনিয়রদের সালাম করতে হয় না। কে বলেছে জুনিয়র? 1 বছর ওটা কোনো সমস্যা না, আর স্বামী হিসেবে তুমি সবসময় উপরেই থাকবে। ওকে মহারানী বুঝলাম, কিন্তু আপনাকে আমার পা ধরতে হবে না, কারণ আপনার জায়গা আমার পায়ে নয়, বুকে, বুঝছেন? বুঝলাম। এবার চলেন। কোথায়? ছাদে। এত রাতে ছাদে কেন? চাঁদ দেখবো। চলো না, ছাদে চলো। ওকে চলো। এইভাবে যেতে পারবো না। তো কিভাবে যাবে? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। ওরে আল্লাহ, কি বলো এসব? নিয়ে চলো, না হলে সোফায় থাকতে হবে। অভি কি আর করার, ওর হাতিটাকে কোলে নিয়ে ছাদে গেল। তামান্নাকে কোল থেকে রেখেই অভি হাঁপাতে শুরু করলো। ওরে আল্লাহ, একটা মানুষ এত ওজন হয়ে কেমনে? একটুতেই এই অবস্থা? আজ থেকে তো প্রতিদিন করতে হবে। মানে? সব কথার মানে বলতে হয় না, কিছু মানে বুঝে নিতে হয়। চলো একটু হাঁটি। ওরা কিছুক্ষণ হাঁটাহাঁটির পর ছাদের কোনায় গিয়ে বসলো। তামান্নাও অভির পাশাপাশি বসলো। অভি উপরের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। ওই কি ভাবছো? আল্লাহ আমাকে পরীক্ষা দিয়েছে, সেটার কি অ্যান্সার দিব সেটা ভাবছি। কি পরীক্ষা? আল্লাহ আমাকে 2টা চাঁদ দিয়েছে, একটা উপরে জ্বলতেছে আর একটা আমার পাশে। এখন প্রশ্ন হলো, কোন চাঁদটা আমার জন্য গুরুত্বপূর্ণ? কোনটা? উপরেরটা তো রাতের আকাশে আমার সাথে থাকবে, কিন্তু দিনের বেলায় থাকবে না। কিন্তু পাশেরটা সবসময় থাকবে। কিন্তু কথা হচ্ছে, যদি কখনো পাশে থাকা চাঁদটা চলে যায়, তাই ভাবছি কোন চাঁদটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তামান্না অভি একটা হাত ধরে কাঁধে মাথা রেখে বলল, এই তোমার হাত ধরে কসম করছি, পুরো পৃথিবী ছেড়ে দিব, কিন্তু তোমার হাত কখনো ছাড়বো না। তাই নাকি? তাই। ওই শোনো না। বলেন। আমার না টুইন বেবি অনেক পছন্দ। তো আমি কি করতে পারি? আপনাকে কিছু করতে হবে না, আমি নিজেই করব। কি করবে? সময় হলে দেখাবো। চলো রুমে যাই। ওকে চলো। ওই এইভাবে যাও কেন? তো কিভাবে যাব? আগের মতো কোলে নিয়ে যাও। কি আর করার, আবারও কোলে করে নিয়ে গেল। তামান্নাকে খাটে রেখে ওয়াশরুমের দিকে যাচ্ছে, এমন সময় তামান্না ওর শার্টের কলার চেপে ধরে বলল, এই কই যাস? একটু আসছি। টুইন বেবির কথা বলছি যে ভুলে গেছো? এ কথা বলেই একটা টান দিয়ে খাটে ফেলে দিল আর 4 ঠোঁট হ্যাক করে দিল। প্রায় 5 মিনিট পর ছাড়লো। তারপর ওরা দুজন হারিয়ে গেল অন্য এক জগতে। আপনারা এখনো বসে আছেন? আর কত, অনেক কিছুই তো দেখে ফেলেছেন। এবার ওরা দুজন নিজেদের টুইন বেবির কথা চিন্তা করে নিজেরাও কার্যক্রম চালিয়ে যাক।
আসসালামু আলাইকুম। সম্পূর্ণ গল্পটাতে যারা সাপোর্ট দিয়েছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা। কেমন হয়েছে জানাবেন। আমার অনুসারে গল্পটার এন্ডিং এভাবেই সুন্দর। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন গল্পে, ইনশাল্লাহ। ভালো থাকবেন।